থ্যাংক ইউ। সিএমপি হচ্ছে একটা ডেস্টিনেশন থাকবে, একটা সোর্স থাকবে, মানে হচ্ছে তুই দুইটার লগে কম্পেয়ার করতেছস এক্স কমা এটা বি বুঝছি। এক্স দিয়ে। এরপরে জাম্প কম্পেয়ার গ্রেটার দেন হইলে বিলোতে চলে যাবা, বুঝছস? দ্বারা মনে এটা পড়ে? তুই আমার আগে আরে এটা মনে পড়ছে, কিন্তু ওগুলা তো শিখতে হবে যে ওই জি, জে জি, তারপর হচ্ছে তোর জে জি, এই যে নিচে লেখা আছে এগুলো শিখতে হবে না। হুম। জাম্প গ্রেটার ইকুয়াল জামলেস, জামলেস ইকুয়াল এরকম না। হ্যাঁ। করে যা মামা, ডিরেক্ট করে যা। না, ঠিক এটা আছে, এটা মনে আছে, জাম্প গ্রেটার দেন ইকুয়াল জাম্প হ্যাঁ লেস এটা তো দেন পেলাম, ইকুয়াল। জামলেস ইকুয়াল, হ্যাঁ লেস দেন ইকুয়াল। আর এটা এটা যদি হচ্ছে ওটা কি হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য, এটা হচ্ছে আনসাইন। আনসাইন্ডের জন্য। জাম্প অ্যাবভ, অ্যাবভ ইকুয়াল জাম্প বিলো, অ্যাবভ বিলো ইকুয়াল ইকুয়াল। বিলো, বিলো ইকুয়াল, হ্যাঁ। আনসাইন মানে এখন কি? আমি 0 থেকে 255 ওইটা। হ্যাঁ, আর আর হচ্ছে সাইন হইলে জিরো থেকে মাইনাস জিরো থেকে আরেকটা আছে, 0 থেকে 600, 6000, 6553 5 কত ওটা জানি 35, হ্যাঁ। 6553 5 না, হুম হুম হুম। ওইটা হচ্ছে আনসাইন। কারণ দোস্ত ঠিক আছে, পরীক্ষায় বিশেষ করে এটা লাগবে কালকেরটায়। হ্যাঁ দেখ সিগন্যাল ফ্ল্যাগ জাম্পস এটা পারবো আমি। ফ্ল্যাগ জাম্প যেটা, হ্যাঁ। ইকুয়াল হইলে জে দিতে হবে। মামা এটা শোনো না, ইসে চলে যা, কি বলে পুরো ডিরেক্ট করে যাই, এটা হেন থেকে সবগুলো লাগে না। জিএন ও জিএস, জিএস হচ্ছে এটা, হ্যাঁ এগুলো লাগে না, তুই ইসে জায়গা না, এগুলো আইবো। মনে হচ্ছে আসবে। তুই এটা এমনি তাহলে দেখতে করে পারো, যাবো। হচ্ছে তো জিরো ফ্ল্যাগ যদি বলে 1, হুম, তার তখন মানে তুই জেড জাম্প ইকুয়াল 1 করবি হবে। জে জেড। জি জি রাইট। ক্যারি ফ্ল্যাগ বললে জে সি, এসি, ওভারফ্লো বললে জে ও, জে সাইন ও, বললে জে এস। আর জে যদি সো, নট ইকুয়াল হয় তাহলে জে এন জেড। তাহলে জে এন, জে এন জে, এন সি, জে এন ও, জে এন এস, ও ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আর ওই যে পাই, প্যারিটি হইলে পি পি। পারি, পি পারি। আচ্ছা এবার এটা তো আগের মতনই বললাম, বুঝলাম না কাহিনী। ও কম্পেয়ার করতে বলছে, হ্যাঁ এই যে এটা দেখে যা, এটা দিয়ে দেখতে হবো তো, আরে এক্স বি এক্স কিছুই এর মধ্যে করি না, এটা কম্পেয়ার করতে বিয়োগ হবে। করছি শুধু। এটা দেখতে আইতে মনে বিয়োগ করে না মামা, এটা আমি বোঝানোর জন্য লিখছি। বোঝানোর জন্য কি? বোঝার জন্য লিখছিলাম, লাগবে না এটা। ও আচ্ছা ঠিক আছে। এটা দেখ 6.1, এক্স হ্যাঁ বি আয় এক্স করে এ দাঁড়া, সাইন নাম্বার আছে, তাহলে আমরা সাইন, কোনটা ইউজ করব? জে বি নাকি জে, যে অ্যাবভ এগুলা, বিলো অ্যাবভ, সরি যেই যেই গুলা। জে জি, জে ই, ওগুলা। হ্যাঁ, হ্যাঁ। আসো, সাইন নাম্বার পুট বিগেস্ট ওয়ান ইন সিএক্স লেখো, মুভ সিএক্স এক্স মানে এটার ভিতরে ঢুকাইলাম, হুম। তারপর তারপর ওটারে কম্পেয়ার বিএক্স করলাম। দিয়ে কম্পেয়ার করলাম, তারপর যদি গ্রেটার হয় তাহলে লেভেলে চলে যাব, হ্যাঁ। লেভেল একে চলে গেলাম, তারপর ওইদিকে প্রিন্ট আউট করে ফেলবো। হুম। আর এর নো কন্ডিশন দিতে হবে, আর জাম্প যদি জাম্প না হয় নো নো কন্ডিশন। কন্ডিশন, মানে যা যদি গ্রেটার হয় তাহলে তো লেভেলে গেল গা, আর যদি না হয় তাহলে নো কন্ডিশনে হুম যাবো গা হুম লাভ হুম। দিয়া। ইয়েস। ওকে, ঠিক আছে এরপরটা এগুলো হচ্ছে পারবো। এই কোয়েশ্চেনটা। ইফ, মামা ইফের কোনো কোশ্চেন আছে? না, এখানে বলছে ইফ যে তো যদি এক্স 0-র থেকে কম হয় তাহলে এক্স কে মাইনাস এক্স রিফ্রেশ করে করি। দিবা। তো ও এক্স কে মাইনাস এক্স করি আমরা নেক দিয়ে না, এই কমান্ড হ্যাঁ, দিয়ে। তো রিস্ক লিখতে হয়। হ্যাঁ, তো নেক ওই যে এক্স। রিস্ক করতে তো বলে। প্রথমে তুই এটা কম্পেয়ার করবি যে লেস দেন হচ্ছে প্রথমে আমি কিনা। বলি শোন, প্রথমে হচ্ছে আগে মুভ, আচ্ছা সরি, এক্স কে জিরোর সাথে কম্পেয়ার করবো, হুম। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে লেভেলে যায় ওটা নেগেটিভ এক্স প্রিন্ট করে লাগবো, হ্যাঁ। আর যদি না হয় তাহলে এই যে এসে নেগেটিভ যাবে। হয়ে যাবে। right. তারপর দেখে হচ্ছে কি কি বলছে, কি এ এল বি এর এল। এবং বি এর কন্টেন্ট ক্যারেক্টার্স ধর এ ডিসপ্লে আর দা বি আছে। ওয়ান দ্যাট কাম ফার্স্ট ক্যারেক্টার সিকোয়েন্স, হচ্ছে এ আর বি কোনটা ফার্স্ট আসবে এই তো। হুম। তাহলে প্রথমে আমরা ইনপুট নিব, নিলাম। ইনপুট না নিয়েও করা যায় হ্যাঁ, করা যদিও। যায়, করা যায়। হ্যাঁ ঠিক আছে, তো ওই যে এ বি নিলাম আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পেয়ার করব, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ কম্পেয়ার করলাম। হ্যাঁ। এখন দেখ এটা তো সাইন না, এটা তো আনসাইন, তাই না? আনসাইনের ক্ষেত্রে এগুলা অ্যাবভ আনসাইন দিয়ে কেন করবো, বলতো? অ্যাবভ ইকুয়াল, কারণ ক্যারেক্টার কি, না, এই ক্যারেক্টার তো আস্কির আনসাইন জন্য। দিব। আস্কির ভ্যালু আনসাইন হয় সবসময়। ঠিক আছে ওকে, তো এটা হচ্ছে অ্যাবভ ইকুয়াল দেখবো, যদি হয় তাহলে লেভেলে যাবো গা, হ্যাঁ নাকি হ্যাঁ। লেভেলে যে মানে ওটা প্রিন্ট জিনিসটা করালাম।
কামস ফার্স্ট মানে কি, যখন এ লেস দেন বি এ হবে হ্যাঁ তখন 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 এ এ ডিসপ্লে কে করবে। প্রিন্ট করবে, আর হ্যাঁ যখন বি লেস দেন এ তখন বি কে প্রিন্ট করবে। এটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ এই তো। হ্যাঁ, তাহলে কম্পেয়ার করলাম অ্যাবক করলাম লেভেল 1 এ চলে গেলাম। লেভেল লেভেল 1 ওয়ানে এ চলে। যা বিএলটা প্রিন্ট করলো। হুম, এখানে দেখাচ্ছে হচ্ছে তোর মানে বিএলটা ছোট আর কি, বুঝছস না? ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ তো বিএল প্রিন্ট করার জন্য কি করবো? ইন্ট 21 ইন্ট মুভ 21। এইজ টু, তারপর ডিএল বিএল। হ্যাঁ, ওইটাই তুই যে মুভ এইজ টু প্রে লেখছস, ইন হুম, 21 নিচে লেখছস, কোনো বিষয় না। কোনো বিষয় না। ঠিক আছে? হুম, হ্যাঁ তারপর হচ্ছে মুভ এলডিএল, হ্যাঁ পারবো ওকে। এটা এখানে কি কি কইছে? বলছে? এটা তিনটা বলছে। দাঁড়া এক্স যদি হয় নেগেটিভ নাম্বার, মানে কি জিরো তাহলে থেকে পুট ছোট, 1, হ্যাঁ 0 থেকে ছোট। তখন তাহলে প্রিন্ট পুট করবা -1, -1। 0 সমান হলে বিএক্স প্রিন্ট করব, পজিটিভ বিএক্স এ আছে। প্রিন্ট করব 0। এই পারো ম্যাডাম, আমি তোরে কই হন। ধর একটা মুভ এক্স 3 নিয়ে নিছি। হ্যাঁ হ্যাঁ, এটা ইসের সাথে কম্পেয়ার করব, 0 এর সাথে জিরোর সাথে। সিএমপি 0 এর সাথে কম্পেয়ার করব। যদি ইকুয়াল হয় হুম, তাহলে হচ্ছে 0 লেভেলে যাবো গা, 0 লেভেলে গিয়ে বিএক্স গিয়ে ওটা প্রিন্ট করবে -1 ইয়েস স্যার, ইয়েস নাকি? স্যার। হ্যাঁ আর যে গ্রেটার যদি হয় পজিটিভ, পজিটিভ হলে বিএক্স এ 1 প্রিন্ট করবে, আর নেগেটিভ হলে বিএক্স এ -1 প্রিন্ট করবে, শেষ। হুম, মানে কম্পেয়ার তো 0 এর সাথেই করবো তাই না? হ্যাঁ। ওকে হ্যাঁ বুঝছি। তারপর এটা দেখ বন্ধু, 1 আর 3 ডিসপ্লে করলে হচ্ছে 0, তো ইকুয়াল আর টু 2 আর ওয়ান, 4 ইকুয়াল টু 3 হইলে 0 আসবে। হ্যাঁ জাম্প ইকুয়াল টু 2, জাম্প ইকুয়াল টু 4 আসলে ই আসবে। হুম, আগের মতো কিন্তু। দেখি দেখবি হ্যাঁ এটা? আগের মতো না। দেখি দাঁড়া একবার দেখে যাই। এত এত জামি করতে গেলে এল টু দিলাম, বিএল টু যদি ম্যাচ করে জামি কল দিলাম হ্যাঁ, 1, একের সমান যদি হয় লেভেল ওয়ানে তাহলে চলে লেভেল 1 যাবে। এ মানে হ্যাঁ এইখানে, এখানে কি বুঝছি, ও হ্যাঁ বুঝছি। প্রিন্ট হয়ে যাবে। ও প্রিন্ট হবে। আবার যদি 3 এর সমান 3 এর হয় তারও সমান হয় তারপর লেভেল 1 যাবে, লেভেল কারণ ওয়ান। একই জিনিস। হ্যাঁ, বুঝছি যা। আর এইখানে হচ্ছে কি 2 4 এর হুম, সমান হইলে নিচে চলে যাবে। বুঝছি। ওকে। এরপর বলছে কি রিড এ ইফ ক্যারেক্টার কন্ডিশন অ্যান্ড ইফ ইটস অ্যান আপার কেস ডিসপ্লে ইট। আপার কেস মানে ছোট থেকে বড়? বড়, এ বি সি, এটা যদি ও হয় আপার, তাহলে প্রিন্ট করবে, ছোট হাতে রইলে প্রিন্ট করবে না। ও ওকে। তো তোর এটা কেমনে কম্পেয়ার করব? করতে হবে কি দিয়ে, এ থেকে জেড হ্যাঁ ভ্যালুটা এটার মধ্যে থাকতে পারে না। রাইট, ওই যে বুঝে গেছি কোনটার এটা। কোনটা? ওই যে ই মাইনাস ই সাবট্রাক্ট করে দেখাইতে হবে, দেখি যত না, সাবট্রাক্ট না মুভ করতে হয়। এতো সাবট্রাক্ট করার আবার কম্পেয়ার করবো, হ্যাঁ হ্যাঁ, কম্পেয়ার করলাম। নন গেটার হয়েছে, নন, আচ্ছা হ্যাঁ, এ এর থেকে হচ্ছে নন গেটার আর জেড এর থেকে হচ্ছে গেটার, এরকম কিছু না? হ্যাঁ, নাকি নন আপার? নন আপার, ঠিক আছে মানে নট জিনিসে আপার। এ থেকে জেড না, এটা হইলে ঠিক হ্যাঁ আছে। ঠিক নাই কখন, যখন এক্স এক্স এর থেকে ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আর এক্স যখন জেড এর থেকে বড় হয়েছে তখন আমরা নিব না। তো আমরা বুঝছি তাহলে দেখতেছি এখানে যে এটা নন, নন নট গ্রেটার। গ্রেটার মানে এ এল, মানে এক্স নট গ্রেটার দেন এ, এটা এই লাইনের মানে হচ্ছে এটা। দেখ, বুঝতে পারছি। তো এটা আর যখন হচ্ছে হয় গ্রেটার, তখন নট আপার, তখন আমরা লেভেল আপার না। যাবো, হ্যাঁ, তারপরে হ্যাঁ এখন জেড এর সাথে কম্পেয়ার করছি যে জাম্প আবার গ্রেটার সেম জিনিস। এক্স জেড এর সাথে বড় কিনা, যদি বড় হয়ে যায় তখন আবার তাহলে নট সেম আপার। জিনিস যাবে। আর আর যদি কোনোটা না হয় তাহলে ডিএলএল হ্যাঁ, প্রিন্ট আউট করে ডিএলএল ফেলবে। দিয়ে আউট। বুঝছি। তারপরে খেলা হবে ওয়াই থেকে বড় হাতের ওয়াই ডিসপ্লে ছোট করতে ভাই বলছে, রিড অথবা বড় ভাই। তাহলে এক্স, তো সহজ। হ্যাঁ, এটা শর্ট। আমি তোর কম্পেয়ার করলাম ওয়াই, হুম, যদি মিলে তাহলে লেভেলে যাবো, আর না মিললে ছোটাতে যাবো, শেষ। ছোটতে চলেছি শেষ। মার্কিনের এটা মাটিতে বেশি সহজ। তো এইটা একটু মনে রাখ, এই যে এই কমান্ডটা, যদি ট্রান্সমিনেট, যদি জাস্ট একটা কোয়েশ্চেনই কইলো ডিওএস এক্সিটের কোড লেখো বা টার্মিনেটের, ডিওএস মানে কি বাবা? ডিজিটাল অফসেট সিগন্যাল। জানি না, তারা দেখবে। ডিওএস মানে কি? এই ল্যাবে দেখেছিল কি হয়, ডিস্ক অপারেটিং সিস্টেম ডিনায়াল অফ ডিক্স সার্ভিস। ডিলেল না, ডিক্স অপার, ওটা ওটা শোনা শোনা লাগতেছে। এটা ডিস্ক ডিক্স ডিক্স অপারেটিং সিস্টেম। সিস্টেম, হ্যাঁ এটা শোনা শোনা লাগতেছে। ঠিক আছে বন্ধু,
তো এটা কিছুই না, জাস্ট আমরা মুভ 4CH CH দিয়ে। এটাতে করা লাগে, এইচ এ এটা কখন 4CH। করব? এটা কখনো কোডে করা লাগে না, এটা হুদাই লিখছে এখানে, কিন্তু আলাদাভাবে যদি বইলা দেয় তোর এটা এই মানে কি তখন কমান্ডটা হচ্ছে লিখতে, মুভ এইচ 4CH। হ্যাঁ জাস্ট এই একটা লাইন লিখে আসার মতো 21 ইন্টারাপ্ট দিয়ে দিবি, শেষ। আসার মতো মাল। মুভ এইচ 4CH। এরপরে হ্যাঁ বন্ধু বুঝছি। লুপে, লুপ ইজ ভেরি সেক্সি। লুপ করতে হইলেই তোর সিএক্স লাগবেই। সিএক্স লাগবে, হ্যাঁ এটা ভালো জিনিস। কয়বার লুপ চালাবি সেটা আমরা সিএক্স এ বইলা দিই। যেমন আমাদের রাইট। কোয়েশ্চেন বলছিল সিএক্স যে কখনো 80টা স্টার লাগবে, হ্যাঁ তার মানে হচ্ছে কি আমি 80 বার লুপ চালাবো, তখন সিএক্স এর ভ্যালু হ্যাঁ হচ্ছে 80। ইনপুট নিলাম সিএইচ2 দিয়ে, হ্যাঁ, তারপর ডিএল এ ঢুকাইলাম ডিএল স্টারটা, দিলাম। তারপর টপ দিয়ে কাহিনী ক্যাপচার শুরু করব। হ্যাঁ, লুপ লুপ দিয়ে টপ দিলাম। তো টপে মানে এইটা টপটাকে সবসময় এখানে যাবে 80 বার, এটাই। এই লাইনে এসে 80 বার এভাবে যাবে। রাইট রাইট ঠিক আছে তুমি। কিন্তু এখানে সিএক্স এর কোনো রিজন আছে যে কি হইতে পারবো না, কি জানি জিনিসটা? জিরো হইতে পারবে না, এটা হবে না। আচ্ছা তখন সবসময় বড় হইতে হবে নাকি? হ্যাঁ, জিরোতে বড় হইতে হবে, জিরো হইলে বুঝছি। ওই ওইটা আউলা একটা ঝাউলা হইতে যায়। প্রতিস্থাপন করার একটা টেকনিক আছে, স্কিপ দিতে হবে। স্কিপ, হ্যাঁ স্কিপ দিয়ে কিছু নিয়ে লিখতে হবে। জিসিএক্স স্কিপ দিতে হবে, এই যে দেখো ওরে বাপরে, জিসিজেড স্কিপ দিলে বিষয়টা স্কিপে চলে যাবে এবং পরবর্তীগুলো প্রিন্ট করবে। কি মানে হইছে বুঝছো এখানে, বিষয়টা মানে কি? মুভ এজ মানে কমা ডি। তুই যদি বাই এনি চান্স সিএক্স এর ভিতর জিরো দিয়ে দেস, হ্যাঁ, তো তো কোড রান করবো না। হ্যাঁ, হ্যাঁ। এখন ওটা তো সলভ করা লাগবে, সলভ করার জন্য ওই যে জিসিএস এর সমান হচ্ছে স্কিপ দিলে হুম, বিষয়টা কাহিনী কাপচাপ সেট হয়ে যাবে। তো ওটা হচ্ছে যখন জিরো পাবে তখন স্কিপে চলে যাবে, বুঝছি। আর যদি না পায় তাহলে হচ্ছে ওই লুপটা চালাবে মানে ন্যাচারাল এইখানে ভাবে ক্লক ইয়া দিয়ে। দিয়ে দিব। হ্যাঁ এখানে যে জেস স্কিপ, তো নিচে একটা বুঝছি। স্কিপ লাগাই দিবি, শেষ। ওকে, ওকে, ঠিক আছে। এটাই তো লেখছিস মনে দিই, বিফোর টু প্রিভেন্ট কি হ্যাঁ, লিখলো এটাই এখানে? লিখছে। ওকে ঠিক আছে। এরপর হচ্ছে ভাইল লুপ। এটা কি বলছে? ওয়াইল্ড লুপের বিষয়টা মজাদার কিনা? ভাইল লুপ কি ছিল ওয়াইল্ড মনেই লুপ তো আসবে? নাই। সব তো একই লুপ দোস্ত। হ স্কিপ দিতেছে যা, ওই যে তাহলে ওয়াইল আর বলছে কি, রিপিটেড হচ্ছে কি? তো আগেরটা কি ছিল, স্টার প্রিন্ট করছি 80 বার, এবারটা হচ্ছে বলছে যে কোড টু নাম্বার অফ কাউন্ট দ্য ক্যারেক্টার নাম্বার অফ ক্যারেক্টার্স ইন ইনপুট লাইন। নাম্বার গুনবো, মানে একটা ইনপুট দিলাম ওটা কয়টা নাম্বার আছে, 1 2 3 4 5 6 এরকম? না, মনে করি এক লাইনের ভিতরে কয়টা নাম্বার আছে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, মানে তুই হচ্ছে এবিসিডি স্ক্রিন থাকে না এবিসিডি। এমুলেটরে, হ্যাঁ ওখানে ধর নাম্বার ইনপুট দিলি 1 1 2 3, এবার দিতেই হ্যাঁ আসোস, হ্যাঁ। এরপর এন্টার চাপলি, তারপর তাহলে ওইটা কয়টা সংখ্যা দেখাই দিবে, হ্যাঁ এক তো দুই তিনটা কয়টা পাঁচ সংখ্যা ছয় সাত দেখাই আট দিবে। 7 দেখাবে। ইয়েস। বুঝছি। এখন তোর কথা হচ্ছে কি, এন্টার যে চাপলি, যে নাম্বার থামাইলি নাম্বার নেওয়াটা, হ্যাঁ ওই এন্টার চাপাটারে কোডে লেখা হয় এইভাবে, 0 DS দিয়ে। ও তো তোর, টার্মিনেট করে দিচ্ছে আর কি, হ্যাঁ টার্মিনেট হয়েছে। তো তুই কম্পেয়ার করবি 0 DS এর সাথে, যে যে কখন কখন চাপ এন্টারটা চাপ করবে পড়তেছে। তখন লেওড়া হয়ে যাবে পুরো। ইয়েস। তো দেখ কম্পেয়ার এল জিরো এল ডিএইচ। 0 DS। আর এল বুঝতে কেন পেরেছি। বলতো? কারণ এটা ওই যে এল তো তোর 8 বিটের, মানে 8টা ঘর থাকে, মানে এক্স দুইটা নিয়ে গঠিত না, এল আর বিএল তো হুম, 16 বিট, তো এখানে 8টা বিট থাকে এরকম না নাকি? ওরকমই, তিনটা কিন্তু তুই এটা আগে বুঝ যে তুই যখন মুভ এজ কমা 1 হুম আইএনটি তখন তো 20 ইনপুট এটা নিচ্ছি দিয়ে আমরা। কি ইনপুট নিচ্ছস, হ্যাঁ এই ইনপুটটা স্টোর হচ্ছে কোথায়, এল এ ধর এখানে 1 দিলি এই কমান্ডটা হুম লেখার পর, হুম হুম। তো এই 1টা তো কোথাও সেভ হইতে হবে, তো এল এ এটা সেভ সেভ হচ্ছে। হচ্ছে 1 এ, এল এ, তারপর আবার হ্যাঁ 2 দিলি, সেটা যাচ্ছে এল এ 2 হয়ে, বুঝছিস? বুঝতে পারছি হ্যাঁ। তো তুই করতেছিস যে ধর এল 1 দিলি প্রথমে, হুম গেল এল এ, এরপরে তুই দেখলি তারপর যে এন্টার দিলাম, দিছস কিনা, দেই নেই, দ্যাটস তখন ফাইন। আবার নিব, আবার ইনপুট নিব। হ্যাঁ, তো জাম্প ইকুয়াল টু হয় নাই, হ্যাঁ তাইলে বুঝতে কি পারছি। আমাদের এইখানে যাবে,
ও হ্যাঁ বুঝছি। আমি 1 দিচ্ছি, আমি ইন্টার দেইনি। তার মানে জাম্প স্পিকে যাবে না। হ্যাঁ, যতক্ষণ যাবে না। দিচ্ছি না ততক্ষণ হচ্ছে ডিএল খালি প্রিন্ট করতে থাকবে। ডিএল ইনক্রিমেন্ট প্রিন্ট করে, করে, এক করে, করে, এক করে, করে, বাড়াইতে, করে। বাড়াইতে দিচ্ছে। আগে ছিল হ্যাঁ। 0 এখন হয়ে গেছে 1। আমি 1 তারপর 2 এরকম। এখন যখনই ইন্টার দিচ্ছি তখন জাম্প ইকুয়াল এ যাবে। হ্যাঁ, জাম্প ইকুয়াল কমান্ড পাই স্কিপে চলে যাবে, শেষ। তখন শেষ। ওরে লাউড়া। আসার ঠিক মতো আছে মনে হচ্ছে। তারপরে। এটা আসতে পারো ওয়াইল দিয়ে। আসবে। যা। কালকে সকালে ক্লাসে বেরিয়ে দাও। তুই কালকে কখন যাবি সকালে? মামা আমার তো সকালে 9টায় যাবি? ক্লাস। ইস রে। 12টা বাজে শুরু না পরীক্ষা? হ্যাঁ, তাহলে যামু 10:30টায়। ওকে, ওকে, ওকে। 9টা বাজে ঘুম থেকে উঠুম। যা। 8টা বাজে ঘুম থেকে উঠুম। ওকে যা। শুরু কর। এই যে হোয়াইট আর রিপিট লুপে হচ্ছে দেখি কি লিখছস? Word read। আসবে না বেশি নাম নাকি? শেষ তো এখানে বাবা। কি বলছে? রাইট কোড টু রিড Write code ক্যারেক্টারস। read until ব্ল্যাঙ্ক কিছু। blank ব্ল্যাঙ্ক read মানে হচ্ছে blank। যেটা ওই তো কিছু না। হ্যাঁ। তো কম্পেয়ার করে দেখলি এল এর সাথে এটা যদি কি কইছি? Characters until a blank মানে যতক্ষণ পর্যন্ত এটা আসবে না ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে। হ্যাঁ পড়তে থাকবে। তো যদি এইটা বলে আসার মতো না। এটা আসবে না আস- আনকমন একটা জিনিস। ঠিক আছে। শেষ দিও মা। ওমা। তারাও এটা শেষ না। তারপর মামা সিডি 2 টা পড়া। সিডি 2 টা দেখাবি না? নাকি সিডি 2 আসবে না? দেখি সাজেশনে যা। তো যারা এক সাইড এক সাইড এটা তো শেষ। হুম। এরা কি ও দেখবি আরো করছে। কোড আছে এইটাতে দিতে বলছিল। তাহলে দেই দেই দেখ খালি দেখে আসি কিতা করুম। চ্যাপ্টার সি দেখালি আমি তো তোর খাতায় দেখতাম মানে পড়ার লিগা তো আমি একবার পড়া লাইতেছি কালকে ক্লাসে যে একবার পড়ালাম শেষ। শেষ। আর জুবাইর স্যারেরটা পড়ালে ক্লাসে যা পড়ুক। জুবায়ের স্যারেরটা ইত্তিজা ধাইছিল কিন্তু কি যে দাইছে ভাই পড়ছি যদি একটু একটু যাই হোক। ঠিক আছে দেখ বাবা দেখি এয়ারে কোয়েশ্চেন বলছে যদি এক্স লেস দেন 0 হয় অ্যাসেম্বলি কোড আসবে বলছে। হ্যাঁ আসবে। ও তাহলে দিয়ে আয়। এক্স যদি লেস দেন 0 হয় তাহলে হ্যাঁ -1 কে বিএক্স এ রেখে দাও। বুঝছি এক্স একটা ডিনোট করব তারপর ওটা কম্পেয়ার করব জিরোর সাথে হুম যদি লেস দেন হয় তাহলে হচ্ছে লেভেল এক কোন একটা লেভেলে যা বিএক্স এর মধ্যে ওটা প্রিন্ট করে দিয়াম। ইয়েস ইয়েস ইয়েস। পরেরটা বলছে কি এল যদি লেস দেন 0 হয় এফএফএস কে এইচ এ রাখবা অন্যথায় 0 রেখে দিবা। এটা সোজা একই জিনিস ধরবো কম্পেয়ার করব লেস দেন দেখলে চলে যাবে আর যদি না হয় তাহলে এইচ ও এইচ দিয়ে দিব শেষ। এটা কি বলছে এটা কি ডিএল কোডে আছে ডিএল যদি এটা এর থেকে করছি বড় হয় already। এবং ডিএল এটা অলরেডি এটা করছোস করছি আমরা অলরেডি। জেএল আর জে এ নট এল হবে এরকম হুম আর কি। এবার ৮০ করে বলছে না তো হচ্ছে আনসাইন দিয়ে করতে হবে এটা। ও হ্যাঁ আসলে জেএল দিয়ে দেখছো আর নিচেটা দিবি জেজি। না অ্যাবভ হয়ে যাবে না আনসাইড থাকলে। হ্যাঁ হ্যাঁ ওই তো এল দিয়ে হ্যাঁ ঠিক আছে। না না বিলো আর অ্যাবভ হবে বিআরে। বিলো আর above, হ্যাঁ রাইট। আরে এটা কি করছিস দেখতো। যেটা তুমি দেন এত এটা যদি এটা সহজ আছে দেখ এ যদি বি এর থেকে ছোট হয় হুম আবার বি যদি সি এর থেকে ছোট হয় হুম তাহলে হচ্ছে পুট করতে বলছে হচ্ছে জিরো রে পুট করতে বলছে এক্স এর ভিতর আদারওয়াইজ বি এক্স এর ভিতর জিরো পুট করতে বলছে এই তো। হুম তাহলে কম্পেয়ার আমরা তিনটা কম্পেয়ার করবে। ডিফাইন করে নিলাম একটা মন মতো নাম্বার নিয়া। হুম প্রথমে আমরা কম্পেয়ার করবো এক্স বি এক্স এর মধ্যে যদি লেস দেন হয় তাহলে একটা লেভেলে গিয়া ওটা প্রিন্ট করবো যে এক্স এর ভিতর জিরো প্রিন্ট করলাম হুম নাকি ওটার ভিতর আচ্ছা ভিতরে ভিতরে যেহেতু আছে বুঝছি ভিতরে দাঁড়া ভিতরে করতে হবে। আগে প্রথমে যেহেতু এক্স আগে দেখবো চেক করে হ্যাঁ যদি হয় তাহলে হচ্ছে আমি তাহলে লেভেলে বিএক্স চলে যাব ওইখানে যে আবার বিএক্স আর সিএক্স এর মধ্যে কাহিনী কাপজাপ দেখবো ইয়েস যদি হয় তাহলে হচ্ছে আউটপুট দেখা হচ্ছে এই জিনিসটা মনে আছে। ভিতরে কাহিনী। হ্যাঁ ভিতরে 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 এটা আবার এটাও কি? সেম এটাও সেম একই কোড লেখা যায় ভাইরা ইয়েস বিশ্বাস কর ভাইয়া। কিন্তু যে অর দেয়া তো তা আলাদা আলাদা লিখতে পারছিস এটা দেখ হুম ওই বিএক্স এর সাথে একবার এক্স কম্পেয়ার করছস বিএক্স এর সাথে সিএক্স কম্পেয়ার করছস তারপরে একটা লেভেলে বাড়াই দিছস। লেভেল একটা। হ্যাঁ তারপরে কি করছে ইফ এটাও তো হচ্ছে কি সেমই এটা পুট 0 একই ইফ জিনিস বারবার প্রিন্ট করছস। একই রকম সব দেখি। হ্যাঁ একই রকমই তো দেখতেছি ইউজ এই যে এটা আসবে রিডে ইফ ইটস বরাতেরে এক্সিকিউট এত দিন ওটা হুম
এই যে মোর একটু কঠিন কোড আছে। ইফ ইটস বি এক্সিকিউট লাইন ফিট এনি আদার ক্যামেরা এত বড় কোড দিবে না। কাটা দিয়ে দিই। ক্যারিজ মনেও থাকবো রিটার্নটা না। মনে আছে তোর কোনটা ছিল? ওই যে 4CH না না, ক্যারিজটা হচ্ছে যে ও যে 0 DS শিখছিলাম না প্রথমে, DL 0 AH, পরে হচ্ছে কি 0 DS করছিলাম, মনে পড়ে? মনে তো পড়তেছে কিন্তু ভুলে গেছি। ও যে ABCD, এটা যদি নতুন লাইনে লেখোস ও ও তাহলে ও ও ABCD হয়। মনে পড়ছে। ওই নতুন হ্যাঁ মনে লাইনটা পড়ছে, মনে লিখতাম পড়ছে, মনে পড়ছে। 0 ST। তারপরে গ্যাপটাকে পূরণ করার জন্য DLODH লিখি। হ্যাঁ হ্যাঁ। হুম, তো এই নিচে যেটা করতে সেটা কি বলা হয়? ক্যারিজ রিটার্ন। ক্যারেজ রিটার্ন বুঝছো, এই লাইন যে এটা, ফিট হচ্ছে ওটা। তো বলছে কি যদি এর সমান হয় হুম, তাহলে তাহলে ক্যারেজ তোমার রিটার্ন। এই লাইনটা এক্সিকিউট হবে, ক্যারিজ রিটার্নটা, মুভ ডিএল কমা 0 DH। আর যদি যদি বি এর সমান হয় তাহলে তাহলে লাইন লাইন ফিটটা, ফিট। তাহলে উপরের লাইনটা এক্সিকিউট হবে। এটা কেমনে করছে বিষয়টা, কোডটা বুঝে চাই। কোডটা দেখ, বড় কোড ভাই। এ এ এল এর সমান কম্পেয়ার হইল, করছে। হ্যাঁ, তাহলে যদি কই গেল সমান হয় ক্যারি মানে এই যে এটাতে হ্যাঁ, ড্যাশে গেল, ড্যাশে যা মুভ ওই যে ডিএল হ্যাঁ জিরো বুঝছি। এইচ, ওয়েট এটা হ্যাঁ। হয়ে গেছে। আবার যখন বি তে কম্পেয়ার করছে, ইকুয়াল করছে, তখন বি তে চলে গেছে। হ্যাঁ বিতে ওখানে আবার ওডিএইচ করছে। ওডিএইচ। আর যদি না হয় তাহলে স্কিপে চলে যাবে। আর আরে যদি সোজা আছে। কিছু না হয় তাহলে কইছে কি ডিওএস করতে, এই যে ডিএস করতে। ডিএস হচ্ছে ওই যে ওইটা। মুভ ওই যে এইচ 4CH। 4CH। 4CH আরে অসাধারণ। এই যে আরে বুঝে লাইছি। মামা এই যে এটাই ধারা ধারা। ধারা ভাল লাগে মামা। রাইট আ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন ধারা টু ফলোইং। ধারা ভাল লাগে। ধারাতে কি বলছে, রাইট আ সিকোয়েন্স ইনকোয়ারি এত আচ্ছা সাম করতে বলছে হ্যাঁ। হুম। তো আমরা দেখ এখানে আছে কয়টা 1 থেকে 148 48। পর্যন্ত। গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 3 করে। হ্যাঁ তার মানে তিন হচ্ছে তিন 148 মাইনাস 1 ভাগ 3, তার মানে আমার লুপ চলবো হচ্ছে 49টা। 49 বার। তো লুপ যেহেতু কাহিনী চলতে তাহলে সিএক্স এর ভিতর লুপ বেরো দিব। হুম, দিলাম। এক্স বিএক্স নিলাম। এক্স হচ্ছে তো প্রথম পদ, ঠিক হ্যাঁ আছে। আর বিএক্স একটা ধরে নিছি যেটা হচ্ছে এক্সিকিউট করবে পরে পরে, এটা পরে গেলে বুঝে যাব। এখন হ্যাঁ দেখ হ্যাঁ। তারপর হচ্ছে প্রথমে এ এক্স এর সাথে এ এ অ্যাড করছি বিএক্স। ওই দাঁড়া যে কি করছি? বিএক্স এ এক বিএক্স। ছিল, হ্যাঁ বিএক্স বিএক্স। এ এক ছিল না, হ্যাঁ ওটার সাথে 3 যোগ করলে কিন্তু 4 পাই। 4 পাই। হ্যাঁ, তোর 4 7 ওটার সাথে আবার এক যোগ আবার 3 যোগ করলে 7 পাবে, এরকম না? হুম। হ্যাঁ, তো ওই জিনিসটা দেখ। আর প্রথম যে এক্স টা ছিল ওটার সাথে যোগ করছি, এড করে দিছি। হ্যাঁ। এক্স হচ্ছে ফিক্স ছিল না 1, ওটার সাথে এড করলাম। তো আচ্ছা। এটা যদি হয় তাহলে লুপ 1 এ যাবে। লুপ 1 একটু কি শেষ? না বুঝিনি। ও বিএক্স করলাম বুঝছি। কি 1। আরে আচ্ছা, এটা তো তোর ওই যে স্টার প্রিন্টের মতো। হ্যাঁ বুঝছি। এটা কি করতেই বুঝছস? থাকবে। এটা স্টার প্রিন্টের মতন 49 পর্যন্ত লুপ চলবে, তাই না? 49টা লুপ চলবে। হুম, চললো। তারপর প্রথমে হচ্ছে এল ওয়ানে গেল। এল ওয়ানে যাওয়ার পর বিএক্স এর সাথে 3 যোগ করলাম, ঠিক আছে। 3 যোগ হইতাছে 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 4 7 এরকম করে হইতে থাকবে, ঠিক আছে। হুম, 4 7 এরকম করে হইতে থাকলে থামবো কখন? থামার তো কোনো কমান্ড পাইতাছি না। আচ্ছা থামবো তো, যে 49টা লুপ হয়ে থেমে যাবে। হ্যাঁ, তারপরে যে হ্যাঁ বুঝছি, এই যে ওইটা হইলো, হওয়ার পরে এখানে যখন ওই যে এটা তো 48টা পর্যন্ত হবে, এই যে বি 48টা পর্যন্ত হবে। কত কেমনে? প্রথম পদ কিন্তু এক্স দ্বারা করছিলাম, ডিফাইন করছিলাম, তাই না? তো কাজটা শুরু করতেছে 4 থেকে, 4 7 10 এরকম করে 148 পর্যন্ত যাবে। এখন ওই যে একটাকে যোগ করার জন্য পরবর্তীতে আমরা অ্যাড করে দিছি এক্স বিএক্স। বুঝছো হুম হুম বিষয়টা? হুম হুম। না বুঝছ নাই? বুঝেছি। আমি ধরে বলি, এই যে এল ওয়ান কি অ্যাড করতেছি না এল ওয়ান এর পরে হ্যাঁ বিএক্স কমা থ্রি, ঠিক আছে। এই বিএক্স কমা থ্রিটা যোগ করতে থাকবে, 4 7 10 এরকম 10। থাকবে। হ্যাঁ তো হ্যাঁ, ও 148 পর্যন্ত যাবে। এখন দেখ প্রথমে যে ওয়ানটা ছিল, ওয়ানটা কি যোগ হয়েছে? প্রথমে। হ্যাঁ, প্রথমে এক্স এর ভিতর যে এক্স এর ভিতর ওয়ান দিয়ে রাখছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এই ওয়ানটা কিন্তু বি তে, যে বি যখন যোগ করা শুরু করছে তখন কিন্তু এই ওয়ানটা ইনক্লুডেড ছিল না। হ্যাঁ। তো ওই বিটা ওই এটা ইনক্লুড করার জন্য ওই যে বিএক্স এর যে নিচেরটা দিচ্ছি, রেজাল্টটা ওটার সাথে এক্স এর অ্যাড করে এক্সে। দিচ্ছি x। হুম। হ্যাঁ, এই লুপটা চলতে থাকবে এরকম। এরকম না বিষয়টা? বুঝেছি বুঝেছি বুঝেছি। হ্যাঁ,
এরকমই ঠিক মানে আছে। এইটা এক্স কে সবসময় 1 রাখার জন্য এটা করতেছি হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, হ্যাঁ, এরকমই। এক্স তো 1 ডিফেন্ড করে দিছি আমি আগে হুম। মুভে। এখন বিএক্স টা রানিং করতেছি। বিএক্স শেষ 147 পর্যন্ত। এখন ওই জিনিসটাকে ফার্স্ট এ যাতে 1 আনি ওই ওনার সাথে যোগ করে দিচ্ছি। এটাই লুবাগার্ড চলতেছে। পরে কি বলছে? পরে পরে উল্টাই বলছে দিছে ১০০ থেকে ৫। উল্টায় দিচ্ছে। তাহলে সাব হবে। ওই দেখ ১০০ সাবেও সেম করছে। মাইনাস ৫ ডিভাইডেড বাই পার্থক্য ছিল ৫। হ্যাঁ। তো ১৯ বার লুপ চালাইতে হবে। ১৯ বার লুপ চালাইছে এখন দেখ বিএক্স ১০০ বিএক্স দেখ উল্টা করে ধরছে। এখন এক্স টাকে মাইনাস করতেছে দেখ। হুম। এক্স মাইনাস করে তারপরে বিএক্স এর সাথে যোগ করে দিছে। নাকি? তাই তো দেখতেছি। ১০০ মাইনাস হুম। ৫ করলাম, তাহলে ৯৫ আসলো। ৯৫ তারপর ৯০ করতে যেটা পাবি। এখানে অ্যাড করতেছি। এক্স। হ্যাঁ, হইছে বুঝছি দেখ। এই দেখ বিএক্স করে ১০০ তে ধরে রাখছে। ঠিক না? হ্যাঁ। আর এক্স কে ধরে রাখছে ১০০। তো এক্স এর যাত্রা শুরু হইছে ৯৫ থিকা। সাব করা। তো ৯৫ যে ৫ পর্যন্ত চললো। এখন ১ম যে ১০০ টা ১০০ টা কিন্তু যোগ হয় নাই। তো হুম। ১০০ টা যোগ করেছে বিএক্স এর সাথে শেষ। একই ওকে। মান। আমি মুখস্থ মারতেছি এটা। ওই একই। উল্টা খালি। তারপর কি কইছে? পুট দ্য সাম অফ দ্য ১, ফার্স্ট 50 ৫, টার্মস ইন 1। ৯ কি লিখছে? দোস্ত এটা আমি ওই টাইমও পারি নাই। তাহলে আমি কাটাবো কেটে না। দিছিলাম। কোন সমস্যা নেই। কাটা। এরপর আসছে চ্যাপ্টার চ্যাপ্টার 7 7। চ্যাপ্টার 7 আছে? বাপরে কত কিছু পড়ে লিখতেছি। হ্যাঁ? আমরা কত কিছু পড়ে ফেলতেছি। একটুকুই তো পড়া। আর কি বলুন? ও চ্যাপ্টার 7 হচ্ছে যে অ্যান্ড গেট, অর গেট, এক্সঅর গেট এগুলা। কেমনে করে দেখি? কি করতে হইব? পড়ছি কবে রে? এটা তো মনে পড়তেছে না। উনি তো মনে পড়ছিল। এটি কবে পড়ছি? এডিও পড়ছস? হ্যাঁ? এটি তো তাহলে মেমোরি আউট হয়ে গেল গা? আর এটা ল্যাব টেস্টের সময় পড়ছস এর জন্য। পরীক্ষা ও দিচ্ছে। আচ্ছা। এই ৬ পেজ একটু প্যারা খাবি বাবা। দিবে না মনে কিছু। কিছু দিবে? দিবে তো ভাই। পড়াস না কে তাহলে? প্যারা খাবো না মানে কি? দেখ বন্ধু, অ্যান্ড গেট, ওকে। অ্যান্ড গেট আছে, অর গেট আছে, এক্সঅর গেট আছে। হুম। আহ, তো এগুলো যখন করি এই অ্যান্ড গেট, অর গেট, এক্সঅর গেট, তখন ফ্ল্যাগটা দেখ, হুম। ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ সবসময় ওভারফ্লো জিরো। 0 ক্যারি অক্সিলারি ওভারফ্লো ফ্ল্যাগ বের করাই যায় না। আর সাইন হ্যাঁ, দেখ এটা না। এটা হুতেই লাগছে একবার এই লাইনটা। জাস্ট মনে রাখ তাহলে ক্যারি দাঁড়া। ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ এটা হচ্ছে জিরো। অ্যান্ড অর কিসের জন্য? এক্সঅরেশন, অ্যান্ড অর এক্সঅর। এন্ড অর এক্সর। ধর এই যে এই অপারেশনটা করলি, অর এর ১০০০ এটা, হ্যাঁ। তো তুই এখানে চোখ বন্ধ করে বলে দিবি ক্যারি ফ্ল্যাগ আর ওভার ফ্ল্যাগ হচ্ছে জিরো। 0 ওকে। এটা একটু মুখস্থ রাখতে হবে যদি এন্ড আর দিয়া অরের দেয়। জন্য তো? হ্যাঁ অ্যান্ড আর অর এর জন্য। তারপরে যা। আচ্ছা এরপর অ্যান্ড অর করবি কেমনে? আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, ধর বি অ্যান্ড জিরো করলি, তাহলে অ্যান্সার 0 হবে জিরো। বি এন্ড 1 করলে মানে অ্যান্সার বি হয়। এটা তো ইন্টু এমনি জিরো সাধারণ। জিরো, বি হ্যাঁ, তো ইন্টু 0 ওয়ান আইবো। ওয়ান। 1 মানে বি আইবো, হ্যাঁ। হ্যাঁ বি। তো জিরো হইলে আমরা বলি ক্লিয়ার হচ্ছে, আর বি ওকে, মানে পাওয়া মানে প্রিজার্ভ হচ্ছে। ঠিক আর আছে। যদি তো ওয়ান আসতো, যেমন বি অর জিরো, মানে হচ্ছে বি প্লাস জিরো ইকুয়াল টু বি, হ্যাঁ, বি আর প্লাস 1 এর ওয়ান জন্য 1 আসবে। ইকুয়াল টু হচ্ছে ওয়ান। 1 আসবে। ওয়ান না এটা তো আসলে ইসের মতো। সেট। ৩০ মতো ওই যে সাধারণ হ্যাঁ হ্যাঁ। টেবিলের বি মতো। এক্স অর জিরো হইলে বি। এটা উল্টা। উল্টা। এখন এখানে একটা জিনিস দেখ, তোকে যদি বি টুস এক্সাক্ট না। কমপ্লিমেন্ট করতে বলে হুম, অথবা ও যে নেগেটিভ করতে কয় হুম, হুম, এক্সঅর দিয়ে, হুম, হুম, হুম। তাহলে তুই এই কমান্ডটা একটু চোখ খুলে দেখ, যে তুই বি এক্স এক্সঅর 1 ওয়ান করলে নেগেটিভ ভ্যালুটা চলে আসে কিন্তু। এটা নেগেটিভ বুঝিছোস? হ্যাঁ ওকে, ঠিক আছে যা। নেগেটিভই বুঝাইলাম না। ধর জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। 1 1 এখন সব ডাউট দাস মামা, কোনটা চাই? 0 1 1 0 দেখ যখন ওয়ান করতেছি, এ
এই যে 1 হ্যাঁ যখন করতেছি হ্যাঁ তখন দেখ ছিল আমার 0 হয়ে হয়েছে গেছে 1 1। আহা, ছিল আমার 1 যখন ছিল আমার 1 হয়ে গেছে 0 উল্টে যাচ্ছে না হ্যাঁ উল্টাচ্ছে। তো এই জন্য বলতেছি যে বি এক্সর 1 করলে এখানে আমরা কি করতেছি এ এক্সর বি করছি আর কি বুঝে গেছি মামা, তো বুঝে বি গেছি, এর ভ্যালু বুঝে যখন গেছি, 1 বুঝে গেছি, বুঝে গেছি, ওকে বুঝে গেছি। 1 করলে তুই টুস কইরা দিবি টুস কমপ্লিমেন্ট রাইট, রাইট, পুত কইরা রাইট। আচ্ছা এরপর কোয়েশ্চেন হচ্ছে যে ক্লিয়ার সাইন বিট অফ এল সাইন বিট ক্লিয়ার করতে বলছি, তারপর তো হচ্ছে তুই এইখানে আয় যে অ্যান্ড গেটের অপারেশনটা দেখ বি বিএন অ্যান্ড জিরো, জিরো করলে কিন্তু জিরো চলে আসে ক্লিয়ার হয়ে যাবে। হুম, আর কিন্তু কোনো গেটে হয় না দেখ আর অন্য কোনো গেটে কখনো জিরো পাবি না রেড হয়। রাইট, 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 তো রাইট। তোর এই অপারেশনটাই করতে হবে বি অ্যান্ড জিরো তো তুই জাস্ট একটা অ্যান্ড গেট দিয়ে এলটারে হ্যাঁ, ঢুয়ামু এল এর ভিতরে ঢুকাই ওটা দিবি ঢুয়াম, 8 বিট ঢুয়াইলাম, হুম তারপরে তারপরে এন্ড করে দিব ওটার লগে। হ্যাঁ আরে কি, বা এন্ড 75 কি হবে তাহলে? কি করছি কি জানি, কোয়েশ্চেন দেখি আমি নষ্ট মনে নষ্ট এই যে হয়ে এটা দিলাম তোমাকে। ওই একই জিনিস, ওটা যা কথা এটা একই কথা, ইহা যাহা এক কথা ওই একই কথা। ওটা হচ্ছে বাইনারি হেক্সাডেসিমাল কনভার্ট করছে এই, হুম নাকি? ইয়েস 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 তারপরে নেক্সট, তুমি নষ্ট মনে নষ্ট দোজ হয়ে। আর এক ও আচ্ছা বুঝছি আরে দেখ বন্ধু এখানে একটা কথা আছে বুঝার যে দেখ ক্লিয়ার সাইন বিট ধর তোর একটা সংখ্যা আছে 1011 হুম, এখানে সাইন বিট কোনটা 1 সামনের প্রথমটা মানে হেনরি। তোরে বলছি যে ক্লিয়ার সাইন বিট অর্থাৎ এই ওয়ানটাকে ক্লিয়ার এটা করবি মুছতে দিতে হবে। আচ্ছা, তো and ক্লিয়ার এটা করব মুছতে কেমনে যদি অ্যান্ড আমরা গেট দেখ দিয়া। এখানে জিরো দিয়ে গুণ করে দিই ওয়ানকে জিরো দিয়ে গুণ করি তাহলে জিরো তাহলে চলে জিরো আসে। চলে আসে তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে না জিরো চলে আসে মানে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে, রাইট। তো এটাকে জিরো দিয়ে গুণ করে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু তো এই তিনটে কিন্তু কোনো হাত দিতে বলে নাই এগুলো কিন্তু ক্লিয়ার করতে বলে নাই খালি সাইন বিটটা ঢোকা মারতে গেছে। হ্যাঁ এই জন্য আমরা এগুলোকে ওয়ান দিচ্ছি তো দেখ ওয়ান ইন্টু জিরো ওয়ান 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 মামা বুঝছিস পরের বিটগুলো তো 0 1 1 ছিল তাই না? হ্যাঁ তো আমি ওখানে 1 দিলাম কে পরবর্তীতে? এই যে এইখানে না, ওই যে সেকেন্ড বিটটা যেটা, ওখানে 1 এটা দিলাম কেন? না না, এটা তো এটা এটা ছিল না আমার, ওয়ান হ্যাঁ জিরো হ্যাঁ ওয়ান ওয়ান ছিল। এটা দেয়া ছিল তাহলে কোয়েশ্চেনে হ্যাঁ, এখন এটাতে 1 মুছতেছি, তাহলে এটার সাথে 1 এর সাথে 0, এই যে 0 1 1 কেন করতেছিস? এই যে ওই যে আমরা 0 ক্লিয়ার 1 করতে চাচ্ছি শুধু এই ওয়ানটাকে সাইন হ্যাঁ, তো বিটকে এটা গুণ করলি, হ্যাঁ তো গুণ করলি, এটাকে তার গুণ পরেরটাতে পরেরটা 1 দিলি কেন? এটা ওয়ান দিছি যাতে কইরা ধর এখানে জিরো দিয়ে দিলাম 0 সবগুলা 0 তে 0, তাই দেখ হ্যাঁ। ওয়ান ইন্টু জিরো জিরো হয়ে গেল এই সংখ্যাটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে তখন না, অ্যাড এটাতে করার পর দিলাম না আমি। ওখানে 0 দিলে তো 0 ইনটু 0 0 ই থাকতো। মানে সেকেন্ডটাতে। সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ সেকেন্ডটা ঠিক আছে কিন্তু এই দুইটা তো চেঞ্জ হয়ে এই যাচ্ছে 2 টা যেমনে, যে 2 টা এই 2 টা যেমনে আছে অমনি রাখুন। মানে আমি দেখতেছি 0 0 1 1, হ্যাঁ। এখন তুই তো জানোস না বাবা এটা ওয়ান নাকি জিরো ওটা বলে দেয়া আছে গুলি। আচ্ছা দেয়া থাকলে তুই জিরো ইউজ করিস সমস্যা নাই ওকে, ওকে। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে তুই ধর ওয়ান জিরো ওয়ান ওয়ান আছে তোরে কইলো হুম, এই বিটটাকে ক্লিয়ার করতে তো হ্যাঁ, তুই তাহলে অ্যান্ড 1, কইরা দিবি কার লগে ওয়ান ওয়ান জিরো ওয়ানের সাথে না তাহলে এইটা কইতেছি। তাহলে শেষ। অ্যান্সার চলে আসবে ওয়ান এইটা জিরো এটা জিরো হুম, এটা ওয়ান তাই না তো হ্যাঁ, জাস্ট এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো বুঝছি। আমি বলছি সেট এমএসবি অ্যান্ড এলএসবি অফ এল এরাও কিছু সেট করতে তো সেটের জন্য দেখ অর করা লাগে একের সাথে হ্যাঁ। একের সাথে অর নেই। করবি তো বলছে সেট এমএসবি আর এলএসবি মানে প্রথমটা ও, আর লাস্টেরটা সেট আচ্ছা, করবি এর আগে আমি আগে এলে স্টোর করবো না মুভ দিয়ে, তারপরে না অর হ্যাঁ করবো, হ্যাঁ করবি তাই না? হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে। তো এল এ কোনো সংখ্যা আছে, মুভ দিয়ে আনছোস, হ্যাঁ এবার মুভ দিয়ে সেট আনছি। করবি এমএসবি আর এলএসবি। তো এমএস এ- এ এটা এলএসবি আর মানে এটা আর এটাতে এটা ওয়ান আছে, বাকি সবগুলোতে জিরো। অর বুঝছি বুঝছি করছোস। বুঝছি। পারবো পারবো, ওরটা আগে হয়। চেঞ্জ দ্য সাইন বিট অফ ডিএক্স। সাইন বিট মানে কি? প্লাস ছিল আগে পজিটিভ সংখ্যা, মাইনাস। এখন নেগেটিভ সংখ্যা হয়ে যাবে সাইন বিট চেঞ্জ করা মানে, বুঝছি। বুঝছিস? হ্যাঁ, তো এটা করবো আমরা কেমনে? এক্সঅর দিয়ে পজিটিভকে এক্সেল। নেগেটিভ বানাস। হ্যাঁ ওই যে ওয়ানের সাথেই করে এক্সর করে হ্যাঁ। করে দিলে হয়ে যাবে, তো তাই তো। এইখানে কোনো একটা সংখ্যা নিছোস ডিএক্স এ, এরপর হ্যাঁ ওয়ান 8 বিটের ছিল, 7টা ওকে জিরো দিয়ে করবি, বুঝে গিয়েছি। তাইলে ওয়ান এই সংখ্যাটা এক্সঅর হয়ে যাবে। বুঝে গিয়েছি। তো একটু মুখস্থ মাইরা যাই যদি চলে আসে বাই চান্স এটা। ওকে ঠিক আছে, তোর এই পৃষ্ঠাটা পাঠাই দিস। ঠিক আছে। আচ্ছা এইখানে দোস্ত একটা কথা আসছে, সেটা হচ্ছে আস্কি নাম্বারকে হুম। কিভাবে বোধগম্য হেক্সাতে কনভার্ট করবি? কি অসাধারণ কোশ্চেন একটা। 35 দিয়ে করবো। এই 35 কেমনে করছে? দিয়ে না, 30 দিয়ে। মুভ দেখ 35-এ হেক্সাকে 30 সাত দিয়ে করে বিয়োগ দিল। করলে আস্কি আচ্ছা তে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি, যা 30 বিয়োগ করলে না, ঠিক আছে ওকে। তারপরে যা শেষ নাকি? কালকে আমিও সকালে যাবো, কি কস? তাহলে হ্যাঁ পড়া বাবু লাগবে। চলে, ও, এমআইএসটি তে পড়ালেখা হয় আসলে। আসলে কারণ ঘুমায় থাকলে উডুম এলো হয়তো, তারপর গিয়ে জাম হুম, হইলো পরীক্ষার আধা ঘন্টা আগে, তাহলে লাভ এটাই কি হলো? পড়তে হবো। এটাই। ঠিক আছে তারপরে এরা তো মনে শুরু আছে কর। 20 দিয়ে বিয়োগ করলে লোয়ার কেস আপার কেস হয়। মানে ছোট হাতের বড় হাতের হয়ে হ্যাঁ যাবো, ছোট আর হাত অ্যাড বড় করলে হাত। বড় থেকে ছোট হয়ে যাবো। আর এটা অন্যভাবে করা যায়, অ্যান্ড গেট দিয়ে করা যায়, মনে হয় না লাগবে। কোনো দরকারই নেই। তারপরে রিক্সা নট ইন্টারেক্ট মানে ইন্টারেক্ট কাহিনী বুঝেছ তো। ওই তুই তুই সিরি দিছিলি, ইন্টারেকশনের সিরি দিলি না? সিরি 3 হ্যাঁ মনে স্যারে নাকি? সিটিসি দিছি তো। হ্যাঁ ওই যে ইন্টারাপশন না কি জানি এটা ছিল, হ্যাঁ হ্যাঁ ছিল। ইন্টারাপ্ট করে ওটি তো পারি না। ওটা আইবো কইছে, সাজেশনে দিছে ওগুলি। ওটা তো, এটা হচ্ছে ভরিস স্যারের এই 36 পেজ, আর জুবাইর স্যারের পড়ার জন্য এটা লাগবে ওগুলো। ও আচ্ছা, জুবাই স্যার তাহলে কালকে বলুন না। হ্যাঁ। তুই কি এই যে সিরি 3 দিয়ে জুবাই স্যার আন্ডারে না মুনি স্যার আন্ডারে? মনির। তাহলে জুবাই স্যার কোনো পরীক্ষা লইলো না না, বেচারা? জুবাইর স্যার এই ফার্স্ট সুযোগই দিল টাইম না। লইতেছে। কি ফার্স্ট টাইম লইতে কুইজ? হ্যাঁ। অবশেষে সুযোগ পাইছো ওদি। অবশেষে সুযোগ পাইলো তাহলে, ওকে ঠিক আছে হুঙ্গা মারি দিব ভাই। যা, জাম্প টু লেভেল বিলো ইফ এল কন্টেন্স ইভেন নাম্বার। ওকে ঢুকাইলাম আগে। এরা টেস্ট কইছে দিয়ে যে কি অড করি? ইভেন নাম্বারের কাহিনী। টেস্ট দিয়ে কি করব? টেস্ট এমনি নাম দিছে, এটা লাগবে না তোর। টেস্ট কি জানি দিয়ে ছিল, কম্পেয়ার করা যা, টেস্ট অর করা যা, টেস্ট করাও তা। সরি, কম্পেয়ার করা যা টেস্ট করা যা, একই জিনিস। কম্পেয়ার ওকে করতেছো আর কি মোট কথা। ওকে সিএমপি। ওকে যা এখন এখানে একটা বুঝছি। কথা আছে দোস্ত, এই জিনিসটা তোর মুখস্থ করতে হবে। ইভেন নাম্বার হইলে হুম এলএসবি সবসময় জিরো হয়। ধর এই, এটা যদি করস তুই হুম 8 4 2 1 এটা না, হ্যাঁ তাহলে কত সেটা 10। রাইট। 1011 কর, তখন কত আসবে? আবার 8 9 3 11। 11। তো দেখ লাস্টে যদি 1 থাকে তুই পাস বেজোড় সংখ্যা, লাস্টে যদি থাকে 0 তুই পাস জোড় সংখ্যা। সংখ্যা। তো তুই এইটা দিয়ে হিসাব করতে পারোস যে তার টেস্ট মানে কি। বুঝছি তুই কি কি কথা বলতে চাস, যদি জিরো ওই যে জিরো যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে ইভেন। হ্যাঁ। বুঝছি যা। আচ্ছা টেস্ট মানে হচ্ছে কি অ্যান্ড করা, কম্পেয়ার। রেজাল্ট ইজ নট এই যে স্টোর, দাঁড়া, স্টোর হয় না রেজাল্ট। অ্যান্ড। তো আমরা এটা দিয়ে অ্যান্ড করব মানে গুণ করব। না 1010 ছিল,
এটার লগে তুই 001 গুণ করবি। ঠিক আছে বন্ধু? হ্যাঁ, বুঝতে পারছি। করলে কি হবে? এখানে 0 হয়ে যাবে তো লাস্টে। গুণ করে দিলে হ্যাঁ, তখন তো ইভেন নাম্বার আসবে যদি ইকুয়াল হয়। প্রথম বুঝছি। তিনটা তো 0ই আসবে। হুম, লাস্টেরটাও 0 ই আসবে লাস্টেরটা বুঝছি। 0 চলে আসবে। তো যদি জাম্প ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে তাহলে ইভেন। ইভেন। আর যদি হুম, না হয় তাহলে হচ্ছে অড। আচ্ছা, বুঝছি। তো এটা একটু মনে রাখিস যে অ্যান্ড দিয়ে এই জিনিসটা গুণ দিবি। 00001 0 মানে হইলে উল্টা ইভেন নাইলে অড। না হলে ঠিক আছে এটা বাইরে কি লেখছো তো শিফট দেখা কি যাবে। পড়ছিলি? এই তো পড়িনি মামা। এসএইচএল ইন্ডাস্ট্রি এগুলো তো সাজেশন নাই আছে দিব। হ্যাঁ পরে এগুলো কোশ্চেন দিব। আছে, এগুলো আছে। এগুলো পড়ে সবই না ল্যাব টেস্ট দিয়ে আসছস তুই। তাহলে পড়ালা ভুলেই তো আমার থেকে আউট বড় হয়ে শিফট লেফট জিনিসটা কি এটা আগে দেখ। ধর 1011 এই আছে। মনে পড়ছে শিফট মানে লেফটে শিফট করে দিব হ্যাঁ হ্যাঁ, শিফট লেফটে এক শিফট করবি। তো 1011 জিরো এই হ্যাঁ ফাঁকা স্থানটা জিরো 0 হয়ে যাবে। হ্যাঁ কমান্ড এখানে কি? আবার শিফট শিফট করলে লেফট যেখানে শিফট করতেছস ধর এলে কমা 1 অবশ্যই 1 থাকবে, এক বিট করে করে শিফট হবে। বুঝছি বুঝছিস? কোথায় লেখা এটা এটা লেখা নাই, তাই আছে। এটা আচ্ছা এই যে ডেস্টিনেশন এটা বুঝছি এসএল ডেস্টিনেশন আর ওয়ান ওকে শুরু করতে হয় শিফট লেফট তারপরে এল কমা 1। হুম। আচ্ছা আর এখন রাইট দিন হচ্ছে শিফট তোর করে কোথায় যাচ্ছে? এটার জন্য যে ক্যারি লেফট ফ্ল্যাগে, ক্যারি বিট সাইড আর কি। ফ্ল্যাগ হ্যাঁ বুঝছি তারপরে এক্সাম্পলটা দেখ, তাইলে শেষ হয়ে যাবে। দেখ ডিএইচ দেয়া এটা, হুম হুম পিএল দেয়া 3, তারপরে 3 বিট কি করবো মানে সরাবো 3 বিট তো শিফট করতে গেছে মেন হুম কথা। তাহলে হচ্ছে তো 1 2 3 প্রথম বুঝছি যেটা, বুঝছি মানে এটাকে এক প্রথমে বিট এটাই নিলে লিখছি যা ছিল তাই। জিরো এলিমেন্ট হ্যাঁ তারপর এক বিট শিফট করলাম, এখানে 0 আসছে রিয়েল একটা ওয়ান এক্সট্রা। তারপর আবার হ্যাঁ এই যে এই 0 কে আনলাম, হ্যাঁ 0 আসলো। তারপর আবার আনলাম, এটা আসছে এটা। বুঝছস? তাহলে দাঁড়াইলো কি ওয়ান এটা কেমনে লিখছিস রে না ডিএস টা কোনটা? লাস্টে ডিএস ডিএইচ। টা কেমনে লিখছিস হ্যাঁ ডিএস ডিএইচ বলতে হচ্ছে কি যে বুঝাইছিস যে 8 বিট তোর ভিতরে আছে, ওইটা ওইটাই তো তোর এখন সংখ্যাটা, মেন যে হ্যাঁ সংখ্যা। বুঝতে পারছি আর বুঝতে বাইরের পারছি গুলো বুঝতে তো পারছি বাইরেই চলে গেছে। ক্যারি হয়ে গেছে ওটা তো হ্যাঁ বাদই ওগুলো তো রাইট বাদ। আর তো সিএফ এটাই হচ্ছে হচ্ছে জিরো মেন যে নাম্বারটা। আর আর সিএফ হচ্ছে যে ওটা বাইরের লগে লাগানো যেটা ওটা হচ্ছে সিএফ হ্যাঁ একদম লগে যেটা আছে ওইটাই। এই 10 কোনো কাম নাই তখন আর। ঠিক আছে বুঝছি আরে ভাই আমার মাথা ভারী হয়ে গেছে ভাই বিশ্বাস কর ভালো পড়ে হয়েছে আমার এখন তো এখানে হুম। একটা কথা আছে যেটা তোর ট্রু ফলসে হয়তো চলে আসতে পারে, বলা 25 যায় না। কে একবার লেট শিফট করলে 250 হয় মানে হুইচ ইজ মেট সেম কথা, অ্যাজ মোট কথা হচ্ছে যে তুই যে লেফট শিফট করতেছিস না, 10 করে গুণ 10 হচ্ছে করে গুণ হচ্ছে শেষ। ওকে আর গেস লেট শিফট করলে আর এসে বিজি সেভেন মাল্টিপ্লাই এটা ওটা কি লিখছি 101 কে এটা শুধু 25 কেই নাকি যে কোনো নাম্বার কে যে কোনো যে কোনো তাহলে যে 101 তো যে কোনো নাম্বার নাকি ওরা বাইনারি মনে হয় ক্ষেত্রে বাইনারি। মাল্টিপ্লাই করব ও বুঝছি কইরা আরে দেখ না বুঝছি একটু। 25 আমি এটা জিনিসটা মানে এরকম দেখ 25 তো ডেসিমাল হ্যাঁ হ্যাঁ, ডেসিমাল ডেসিমাল দিয়ে হইলে 10 দিয়ে 10 গুণ দিয়ে দিতাম গুণ, 10 বাইনারি দিয়ে হইলে গুণ 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ তারপরে ছড়া ওকে তারপর যা কেমনে হচ্ছে এটা কি জানতে চাস তুই? মামা ট্রু ফলস আইবো তো কিনলে জানো না, মনে থাকার জন্য ধর এটা হচ্ছে কত 6, 6 আর এটা দেখ কত এবার 8। 12 করতে হবে 12 করতে হবে হ্যাঁ 12 করতে হবে না হ্যাঁ, 6 দুগুণে 12 8 4 2 1 না 8 1 1 10। 0 আসতে হবে 1 1 0 0 কি কস? এটা 5 5, এটা 10। মানে ধর তুই তাহলে 101 হ্যাঁ আছে, এবার কি আছে হ্যাঁ 5 হয়েছে তো একবার লেফট শিফট করলি, তাহলে তো 1টা 0 বামে গেল। 1 0 1 0 হ্যাঁ এটা, এটা হ্যাঁ এটাই তো হয়। এটা হচ্ছে 10। তো 2 দিয়ে গুণ করা হচ্ছে, যেমন বাইনারি। কিন্তু মামা আমরা তো ক্যারিটা কাউন্ট করবো না তুমি বললা ডিএস টা নিতে বললা না ঠিক আছে বন্ধু, সেটা বুঝেছি। যদি তুই কাউন্ট করস তখন তুই ওকে ঠিক আছে মাল্টিপ্লাইটা যা করতে পারবি, ক্যারি সহ যদি কাউন্ট করস ঠিক আছে যা গুণের সময়। আচ্ছা আগে কি পড়ছি? শিফট লেফট, এসএচএল। আমরা রাইট নাকি
SHR-টা আগে দেখা নে, এই যে এটা শিফট রাইট। SHR, হ্যাঁ তো SHR হচ্ছে এই যে এটা আগের মতোই, জাস্ট SHR আছে। SHR, হ্যাঁ একই জিনিস, এটা বুঝছি। তো এইটা পারবি এখন এটা? এটা তো রাইট শিফট হবে না, হ্যাঁ। সেম কোয়ালিটি হিসাবে হবে, এক তো এক এই করে রাইট জিরোটা শিফটে ডানে গেল, থাকবো। হ্যাঁ আর এটাকে এখানে সিএম একটা বলবো। এক্সট্রা জিরো আসছে। হ্যাঁ ওই জিস টুলটাই তো দেবো। হুম হুম। এখন ওটা তো ক্যারি করে দেবো, এটা কি করবো, এটাও ক্যারি ফলো বলবো। এখন এই যে এইটার ক্যারি করবো, ওকে ডানে যেটা বের হইতেছে। বুঝছি। তো এখন দেখ ওয়ান, লাস্টে ওয়ান বের হয়েছিল, ক্যারি ফ্ল্যাগ ওয়ান। আর মেইন সংখ্যা হচ্ছে এই ভিতরেরটা। বুঝছি কি হয়েছে। আর রাইট শিফট করলে হচ্ছে 2 দিয়ে গুণ করছিলাম না, এখন 2 দিয়ে ভাগ হচ্ছে। ও মানে লেফটে হচ্ছে দুইটা গুণ, রাইটে হচ্ছে দুইটা হুম। ভাগ। এই যে এখানে ওকে যেটা করছে, যে রাইট রাইট শিফট শিফট করলে করলে 2 দুইটা দিয়ে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। অর্ডের জন্য 2 দিয়ে ভাগ আর হয়ে যাচ্ছে, কিন্তু অর্ডের ক্ষেত্রে কি হয়, ধর 5/2 আছে, দশমিক এসে পড়ে। 2.5 আসে। ঠিক হুম আছে, তো আমরা এইটার প্রথম যে ডিজিট সেটাকে নিই, মানে 2 কে নিই। ইন্টিজার ভ্যালুটা নিব। হ্যাঁ, ইন্টিজারটাকে। ওকে ওকে ওকে। আরেকটা জিনিস আছে দোস্ত, এটা হচ্ছে গিয়ে SAL, শিফট অ্যারিথমেটিক লেফট, লেফট। তবে গুণ করার সময় এসএল সাল এইটা ইউজ করব। হুবহু সেম আগেরটার মতো। SHL যা, এল, SAL ও তা। আচ্ছা পার্থক্য কোথায়। পার্থক্য এই যে ফ্ল্যাগে পার্থক্য খুব সম্ভবত। সিএফএ আনসাইন্ড ওভারফ্লো। সিঙ্গেল লিফ শিফটে ক্যারি ফ্ল্যাগ, মাল্টিপল লিফ শিফটে ক্যারি কারণে কিন্তু রেজাল্ট অফ এটা না, কোনো পার্থক্যই নেই দোস্ত। একই। হ্যাঁ। ওকে আচ্ছা এইটা দেখ পারস কিনা এখন। দাঁড়াবো দেখি, মাল্টিপ্লাই দ্য দ্য ভ্যালু ভ্যালু অফ অফ এক্স বাই 8 এইট। বাই 2, এর 8 দ্বারা মাল্টিপ্লাই করতে বলছে। ধর একটা সংখ্যা দিয়ে আছে, মুভ এক্স এল 1010। এই 1010 কে বলছে 8 দিয়ে গুণ করতে, ইউজিং SHL। কেমনে বলবো তাহলে, তাহলে অমনি করে দিমু, সিএল একটা 8 দিমু, যেহেতু 8 দিয়ে গুণ করবো। না, তখন তো দেন সাল SHL ইউজ দিয়া, করতেছিস না। না না সি এই যে সিএল 3 দিব, মুভ সিএল 3, হ্যাঁ, তারপর সাল দিয়া এল এর লগে গুণ করে দিমু, শেষ নাকি। কিন্তু 3 কেন কত? বুঝি না, আবার বল। মানে এখানে 3 কেন দিছে, ধর মানে 2 জিনিসটা টু হচ্ছে, দি পাওয়ার কিউব এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, 2 কিউব। এই হ্যাঁ 8 মানে তো হচ্ছে গিয়ে 2 কিউব। তো এই তুই 3 ধর নিচে। SHL হুম AL কমা 1 দিচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তখন এই 1010টা 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছিল। রাইট। এখন SHL AL কমা 3 দিব, তাহলে 1010 ইন্টু 2 কিউব হয়ে যাবে। বুঝছি বুঝছি বুঝছি, তো আমরা মানে 8 দিয়ে গুণ 1 করে মানে ফেলতে পাওয়ার পারতেছি। বোঝাচ্ছিল, বুঝছি বুঝছি। ইয়েস। নরমালি হচ্ছে তোর পাওয়ারই বিষয়গুলো। হ্যাঁ, এইখানে বাহ সেম ভাবে করবি। এটা দেখ। ঠিক আছে। তো ভাইয়া তো সিএল দিলাম, এখানে 2 স্কয়ার দিব, তাহলে 2 দিব, হ্যাঁ, 2 2 দিব। স্কোয়ার। তো SHR দিয়ে, যেহেতু ডিভাইড এর জন্য রাইট শিফট করতেছি, x কমা 2। বুঝছি বুঝাছি বুঝাছি। এটা তুই তারপরে যা, আর কি আছে আমার আছে। রোটেট আছে, রোটেট। রোটেটটা আগের মতোই, পার্থক্যটা জাস্ট দেখে ল। তো দেখি। 1010 ছিল, হুম শিফট লেফট করলি, হুম। তাহলে কি আসবে, 1010। বুঝছি, এই আর ওয়ান্ডার আবার পুটকির ভিতরে ঢুকাম। হ্যাঁ, এরকম হওয়ার কথা ছিল। রোটেট যখন করবি ROL, তখন এই হুম ওয়ানটা ঘুইরা আবার এদিক চলে আসবে। ওই তো এটাই তো, এই জন্য মানে, আমার মনে আছে। তো আমরা তাহলে যখন তো বুঝতে একবার পারবো। রোটেট করবো তখন ওয়ান, রিয়েল সংখ্যক হ্যাঁ বার দুইবার করলে ROL। বুঝছি, তাহলে এটা কেমনে লিখতেছি, ডেস্টিনেশন ওয়ান আর রো, আরো ওয়ান লিখছ না এল লিখছস। লেফট রোটেট করলে ROL, মানে বাম দিকে রাইট যদি তুই বের করস, করলে ডান দিকে বুঝছি। বের করলে ROR। ওকে। এটি দেখ। ও এই খাতার ভিতর মনির স্যার অল কমপ্লিট হয়ে গেছে না 36 পেজের হ মধ্যে। মামা হ, আর একটা লাইনও এই লাগতো মালটা না। পাঠাই দিস। পরে এই ইন্টিজার মালটা যদি পাঠাই কিছু দিস। পরে তাহলে তো ভিন্ন কথা। ইত্তিদা এগুলোর বাইরে পড়াবে না, ইত্তিদা পড়াবে হচ্ছে জুবাই স্যারের পার্ট, ইত্তিদা জুবাই স্যারের পার্ট পড়াবে, এটার বাইরে কিছু পড়বে না।
ওকে ওকে নাই আর কি পড়বো ভাই। ঠিক আছে। ওই যে আরেকটা আছে, ওই যে আরেকটা পড়ছি না, নাকি ওটা যুগল স্যার পাঠ ছিল, ওই যে সিডি টু দিলাম যেটা, কোনটা? অর্গেনের ভিতর সবটি গুয়া ঢুকাইলাম, আর একটা হচ্ছে তোর অর্করা ঢুকাইলাম, একটার মধ্যে আছে না মনে, ওর নাম কি ভুলে গেছি গা, সিডি টু যেটা দিছি, সিটি টু কিসে দিছিলা? সিডি টু না সিটি টু এটা না, অ্যাসেম্বলি না, ওরা জুবাইর স্যারের পার্টি গেছে। আর জুবাইর স্যারের হয়তো। সিলেবাস ছোট অনেক। আচ্ছা ঠিক আছে, ওটা পড়ালাম না যা। কি হয়তো পড়ানোর সুযোগ পায় না, সিলেবাস ছোট থাকলে কি থাকবো। এটাই। বেচারা। আরো এল, আরও এল টু কাউন্ট কাউন্ট দ্য নাম্বার নাম্বার অফ অফ ওয়ান এক বিটস বিট, ইন মানে সিএল এ। হচ্ছে 1 নাকি, নাকি না, এখানে বলছে যে তোর একটা নাম্বার দিয়ে দিছে, ঠিক ওই আছে? নাম্বার দিছে, এই যে 1000111। এটা দিয়ে দিছে, কই দিছে, এটা তো এটা প্রশ্ন বলেন। এটা ধর চলে আসছে কালকে, বিশ্বাস কর। এরা ল্যাবেও করেছে এরকম অনেক। তো দেখ, ইউজ আর ওয়েল আগে কাউন্ট একটা দ্য নাম্বার নাম্বার অফ তো ওয়ান। দেয়া 10001 হ্যাঁ। 1011 ধরে নিছি হুম, দেয়া এটা, বুঝছিস? আচ্ছা। তো এইখানে দেখ কয়টা ডিজিট, 8টা না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা 8s এইটে, দিতেছি, ঠিক আছে। যাতে করে আমরা 8বার লুপ চালাতে পারি, এই জন্য সিএক্স এ 8s দিছি। ওকে, 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 ওকে। তারপর টপ শুরু করব লুপ এই চালানো। লুপ টপ দিয়ে আমরা টপে নিছি। আস্তে, আস্তে লুপ চলবে, 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 হ্যাঁ, চলবে। এখন রুট বলে আমাদের তো দিয়েছি। কাজ হচ্ছে গিয়ে কাউন্ট করা একটা লাগবে যে হ্যাঁ, এখানে কয়টা নাম্বার আছে, রাইট। কয়টা ওয়ান আছে, সরি। একটা দুইটা তিনটা চারটা, চারটা ওয়ান আছে না? তো হ্যাঁ। এই চারটা ওয়ানকে আমরা গুনবো। তো কিভাবে গুনবো? তুই আরও আর দিছে, আরও এল দিয়েও করা যেত একই জিনিস। তো তুই ধর বিএক্স থেকে 1001011 তুই হুম। একবার আরও আর করলি। তাহলে একবার আউটটা বাইরে হয়ে আবার পুটকির ভিতরে ঢুকবে। হ্যাঁ, আসলো। তো এই এখানে দাঁড়া, আমি করি করি একটু। 0 হয়নি তো মামা। 0, তিনটা 0, 0, জিরো, 1, 1, 0, 1, 1, 1, 111, 1, 1, আরেকটা 1 লাস্টে ঢুকবো না? দাঁড়া এতটুক, তাই না? কেমনি? মানে এক না, এক এক ধাপ চাপাই দিলে। না, না, হ্যাঁ এটা নাই তোর 8 তো। বিট আছে। হইলো না, তোটা এবার বাইরে ঠিক গেল আছে, না এবার বেশি। ঠিক আছে। দেখ, আচ্ছা রাইট শিফট, হ্যাঁ এবার ঠিক আছে, এবার কারণ ঠিক এই আছে, ওয়ানটা রাইট শিফট। কি এইদিকে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন 1 হবে এখানে এখানে। লাভটা কি দেখ, প্রথমবার যখন আর আর করছস তখন ক্যারি ফ্ল্যাগ কত, 1 না? 1, হ্যাঁ তো সিএফ এখানে 1 চলে আসছে। ঠিক আছে। তো তুই এখান থেকে বুঝছস যে এখানে একটা 1 ছিল। হুম। এরপর তুই আবার চালা, আবার একটাও 0, 0 এই যে এই থাকে, ওয়ানটা আবার এখন একটা বের 1। হয়ে যাচ্ছে। হ্যাঁ তো তুই রাইট। বুঝছস তারপর যে ক্যারি বুঝলাম যে, ফ্ল্যাগ 1 আছে আরেকটা, আবার হ্যাঁ চালাইলি, এখন দেখ জিরো বের হয়ে যাচ্ছে, তখন আর নাই ক্যারি ক্যারি ফ্ল্যাগ। ফ্ল্যাগ নাই। তো এখন কিন্তু নাই হ্যাঁ ক্যারি ফ্ল্যাগ, বুঝছি। জিরো। তো এভাবে কইরা তুই যখন 8বার লুপ চালাবি, তো 8বার কইরা সবগুলো ক্যারি ফ্ল্যাগে একবার একবার করে বসবে না? মানে হ্যাঁ, হ্যাঁ, প্রথমবার এই ওয়ানটা ক্যারি ফ্ল্যাগে ঢুকছিল, পরের বার এই এটা সেকেন্ড ওয়ানটা, ঢুকবে। পরে 3, পরে 4, 5, 6, 7, 8 ঢুকলো, ঢুকলো, এভাবে করে বুঝছি, বুঝছি। 8বার ক্যারি ফ্ল্যাগে ঢুকতেছে প্রত্যেকটা ডিজিট। ওকে, ওকে। তারপর 8টা কাউন্টার দিয়ে মানে 8বার লুপ চালায়, 8বার ক্যারি ফ্ল্যাগে কত ভ্যালু আসতেছে এটা দেখতেছি। ও এরপরে ওকে, ক্যারি ফ্ল্যাগে কয়টা ওয়ান ঢুকছিল এটা হিসাব এইটা করলেই কাউন্ট তো, করবো। কাউন্ট করলে আমাদের ওয়ানে ভ্যালু ক্যালকুলেশন চলে আসবে। তো বুঝছি। এইখানে ওটাই করেছে তারা, যে দেখ আরও আর বিএক্স ওয়ান আবার একবার PS1 ডানে রোটেট করছে, যদি করছে, তারপর নন ক্যারিটা নট জেএনসি মানে ক্যারি ফ্ল্যাগ জিরো, জেসি 0 মানে ছিল পর্যন্ত ক্যারি গেলে ফ্ল্যাগ জিরো, ক্যারি ফ্ল্যাগ ওয়ান, 1, আর জেএনসি মানে হচ্ছে নট ক্যারি ফ্ল্যাগ, 0, মানে নট 1, হ্যাঁ। তো তখন মানে কি 0 আর হয়েছে, কি। তখন এই নোতে চলে আসা লুপে চলে যাবে, মানে কোনো, আর যদি ধর জেসি ইকুয়াল টু ওয়ান মানে ক্যারি ফ্ল্যাগ ওয়ান, তখন এক্স এর ভ্যালু কি করছে, ওয়ান করে দিচ্ছে ইনক্রিমেন্ট। ধর এক্স আর আগে ছিল উল্টা জিরো, বলছিস, উল্টা এখন হয়ে বলছিস গেছে না, ওয়ান। উল্টা বলছিস না। না, জিএনসি, জিএনসি, জিএনসি যেটা, এখানে আমরা চেক করতেছি কি ক্যারি কতক্ষণ 1 পাচ্ছে, যতক্ষণ 1 পাবে তখন নোতে যাবে এবং লুপ চালাতে থাকবে লুপ টপে, তাই না? ক্যারি ফ্ল্যাগ যখন কি জিরো, নট 0 মানে 1 পাচ্ছে যতক্ষণ, নট, জেএনসি মানে কি? নট জিরো, আচ্ছা, জিরো নট জিরো
0 আচ্ছা বুঝছি, বুঝছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো ভুল যখন ভ্রান্তি 0 ছিল। তখন তখন হচ্ছে তো এখানে চলে ইনক্রিমেন্ট করার আসবে। দরকার নেই ওর। দরকার নাই তখন চলে আসবে। হ্যাঁ, তখন লুপে চলে যাবে। আর যখন পাবে তখন হচ্ছে ইনক্রিমেন্ট করবে x হ্যাঁ, কে একটা, একটা করে। তখন 1, বুঝছি। 2, 3 তো 3 হ্যাঁ, লাইনের এটা কোড মোর শুধু। ওকে, ওকে। এই করে দিব বুঝছস? এডি দিয়ে দিব। মাঙ্গে না থেকে। এডি কি? এটাও সেম। আগে কি করছিলি? আর আরো এল করব। আরেকটা হচ্ছে কি আরও এল। ওই দেই। আর এটা হচ্ছে কি ক্যারি, রোটেট ক্যারি লেফট, রোটেট ক্যারি রাইট। আর সি আর। ও একই জিনিস। হুম, আর ও এল কি রোটেট লেফট রোটেট তাহলে একই তো জিনিস দাঁড়াচ্ছে একই জিনিস বারবার। একই। কোড এখন তো শুধু সেমই হবে ক্যারিটা ডানে বামে উপর নিচে যেতেছে। দেখ কি করছস? সাংঘাতিক বিষয়। এটা কি সিএসসি করছে? এর ক্যারি ফ্ল্যাগ ইকুয়াল টু 1 ক্যারি। হ্যাঁ বুঝছি। কমু বল। প্রথমে সিএল করছে। আটটারে 8 যেটা ওটার 8 বিটে কনভার্ট করছে ঠিক আছে। হ্যাঁ, এখন ওরা আগের থেকে একটা ক্যারি মেরা দিছে ঠিক হ্যাঁ, আছে। আগে থেকে ক্যারি মারছে ক্যারিটা ঢুয়াম। এখন এই প্রসেসটা কয়বারই করব? প্রসেসটা চালাবো 3 বার যদি সি লেভেল 3 0 থেকে 3 বার পর্যন্ত চালাবো। তো এক যখন একবার ঢুকলো, এক তাহলে সামনে পুটকির ভিতর ঢুকলো এবং 0টা বাইরে এলো। এই 0 আবার সামনে ঢুকবে আবার লাস্টে হ্যাঁ, এটা হচ্ছে যে আর সিএফ অলরেডি দেয়া ছিল আমাদের প্রশ্নে। বুঝছস? হ্যাঁ। সিএফ দেখো যে সিএফ 1। তো এই যে এই 1 যেটা ওই যে চারপাশে বর্ডার করে রাখছে এটা হচ্ছে সিএফ এর ভ্যালু। এখন যখন আমি একবার রাইট শিফট করব, রাইট শিফট করতেছি না এটা? হ্যাঁ। রাইট শিফট করে কি এই 1 টা সামনে চলে গেল গা। হুম, আর 0টা বাইরে গেল গা। এরকম না? আবার 0টা সামনে যাবে, তারপরের 1টা বের হবে। ও আবার 1টা আচ্ছা, আচ্ছা, সামনে আচ্ছা। যাবে, 0টা বের হবে। হ্যাঁ। মানে এই আরসিআর 1 এর টা সামনে জন্য গেছে। এখানে তো 1 ছিলই। হ্যাঁ, এটা সিএফ দিয়ে দিছে অলরেডি হ্যাঁ, তো ক্যারি যে এটাই এখন ঢুকবে ডিরেক্ট। সামনে গেল। হ্যাঁ, সামনে গেল 1 1 আর 0টা বাইরে গেল গা। এরপর 0 আসছে, এরপর তো আবার নরমাল নিয়ম। 0 সামনে হ্যাঁ, ওইটাই করব। খালি এখানে সিএফ টা অলরেডি আগে থেকে দেয়া ছিল। হুম, এজন্য আর এলসিআর কইলে এইখানে দিতাম এই মানটা। এইখানে এই দিতাম। দিকটা হ্যাঁ, বুঝছি। ঢুকাইতাম। হ্যাঁ, ও সোজা জিনিস। খালি ঢোকাঢুকির জিনিস আরকি। ইফতার চলতেছে থাক কিছু কইলাম না। ও এটা একদম লাস্ট। এটাই লাস্ট? এই চ্যাপ্টারের লাস্ট আর কি। যা দে। এই চ্যাপ্টারের লাস্ট? আর পরে কিছু নাই, পরে কিছু নাই। ওকে যা। পড়া আছে বাবা দেখতেছি। নাই বাবা। যা পড়া। এটা কি? রিভার্সিং বিট। ধর এইটা দেয়া, এতে রিভার্স করতে দিব। এটার উল্টাই দিব? উল্টাই দিবি। আচ্ছা। মানে কি? 1 কমপ্লিমেন্ট করব নাকি পুরো উল্টাই দিব? মানে এটা 1 0 1 1011 1 011 করছে এটা কি? 011 1011 করব? 1 1 1 0। ও মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে এই তো? হ্যাঁ, হ্যাঁ। না, কি? নাকি? এ মানে বাম থেকে ডানের হ্যাঁ, বুঝছি, জিনিসকে বুঝছি, ডান বুঝছি, থেকে বুঝছি, বামে বুঝছি। লিখবি। বুঝছি ওকে। হ্যাঁ, কি করছে এখানে? 8টা বিট থেকে 6 এর ভ্যালু 8টা 8 এর দিছি। জন্য এখন লুপ চালাবি 8টা। লেফট শিফট করছি তাই হচ্ছে এসএইচএল এল 1 দিলাম। না রাইট শিফট করলাম কি? এসএইচএল মানে কি? লেফট শিফট না? তারপরে রোটেট করছি। আরে শালা এটা কি পিন এটা কি কোড লিখছো ভাই? প্রথমে তো লেফট শিফট করলাম। না, প্রথমে হ্যাঁ। কোডটা লিখি। এইটা 0 1 1 1। এটা লেফট শিফট করলাম। তাহলে হইব কি 1 0 1 1। এইটা, তাই তো বুঝছো? ঠিক আছে। তারপরে রোটেট করবি? মানে একটা সামনে পাঠাই দিবি? মানে কথা পিছনে পাঠাই দিবি হচ্ছে বা এটা করলে তো তোর এই 0 1 1 আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া। 011 আসতেছে। এখন তো আমি ভুল লিখছি মনে হচ্ছে। আমার মুখস্থ করে এলাম। মামা, যদি আমরা 2 মিনিটে না বুঝতে পারি অবশ্যই তাহলে মুখস্থ করে ফেলবো। তুই মুখস্থ করবি আমি বেঞ্চে লিখবো। মেমোরি লস করার কোনো মানেই হয় না ভাই। এই যে এটা, ঠিকই তো লিখছস। RCRAL এই যে SH 1 1 0 1 কে এটা বানাবি, উল্টাই দিবি। তো শিফট লেফট দিয়ে শিফট দ্য বিটস আউট দ্য লেফট অফ এর ইনটু ক্যারি ফ্ল্যাগ and use that carry flag
RCR to move them into the left hand of another register. For example, BF. কি যে ও কইছে এটা, বাবা রে বাবা। দোস্ত দেখ এখানে বলছে কি শিফট লেফট করলি হুম হুম হুম। করার পর তো এই ওয়ানটা বাদ পড়ে যাচ্ছে। এই মালটারে আবার ঢুকামু রোটেট করে, রাইট রোটেট এখন করা, আরো আর যদি করস তাহলে ওটা তো সামনে যাবো, এই তাহলে ওয়ানটা পিছিয়ে যাবো। সামনে চলে যাবে, হুম বুঝছিস? তারপর আবার যদি শিফট লেফট করলি আরেকবার, তোর ক্যারি ফ্ল্যাগ কি জিরো হয়ে গেল। হুম। তখন দেখ 1 1 0 1 1 1 0 0 এরকম না? হ্যাঁ, তা আবার করব। এখন এই জিরোটা রোটেট আর যখন করবি তখন জিরোতে তখন রাষ্ট্র চলে ওয়ান যাবে আবার। জিরো এরকম আসবে, হুম। বুঝছিস? তখন আবার করবো, বুঝছো, এমনি চলতে চলতে ওই যে ওরকম যখন পুরোটা ইয়ে রিভার্স হয়ে যাবে তখন বন্ধ করে দিবো, এই তো। হ্যাঁ হ্যাঁ, বুঝ জ্বালাইছি। ঠিক আছে। তাই মনে হচ্ছে। ঠিক মোট আছে। কথা মামা এটা একটু মুখস্থ মারি দিস, ওই যে কইলাম, বোঝো বোঝার নাই এনার্জি ব্যাপার। পাচ্ছি না এখন। ওকে, ঠিক আছে। একবার শিফট লেফট একবার রোটেট রাইট, রোটেট রাইট, এরপর লুপ লুপ চালাবি, রিভার্স। ওকে, শেষ হয়ে ঠিক যাবে। আছে। হুম। এটা কি? এটা কি ভাই? এটি হচ্ছে স্ট্যাক পুশ। স্ট্যাক পুশ পারি না, স্ট্যাক করে আসবো না, যা। একটু কনসেপ্টটা শুনে যেতাম। পুশ পপ না এটা? হ্যাঁ, ক। ধর এই যে এটা একটা স্ট্যাক, হুম হুম স্ট্যাকের প্রথমেই কথা হচ্ছে এই যে এসপি যেটা স্ট্যাক পয়েন্টার, হুম। সেটা সবসময় এটা নিচের হচ্ছে কি? দিকে থাকে পয়েন্ট এটা কি কইরা। পয়েন্টটা? স্ট্যাক পয়েন্টার, ট্যাগ ট্যাগ। স্ট্যাক। ও স্ট্যাক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এটা একদম নিচের দিকে আছে, হ্যাঁ বুঝছস? হ্যাঁ। শুরুর দিকে। তো তুই রাইট। যখন এই মুভ এক্স কমা 1 2 3 4, মুভ বি এক্স কমা 5 6 7 8 এই দুইটা জিনিস দিচ্ছস। মাইনাস করব। না না, এটা মাইনাস না, কোড জাস্ট বোঝা লাগবে তো কেমনে কাজ করে। বুঝছো? তো তুই দেখি যখন বোঝানো এটা যাবে। দিবি, এই যে এই লাইনটা যখন এক্সিকিউট করবি, হুম তখন করবে যে প্রথম যে ঘরটা আছে হুম হুম সেটাকে হুম। ফাঁকা রাখবে, আচ্ছা। ফাঁকা রেখে উপরের যেটা আছে সেখানে ওইটা প্রথম যেটা ওইটা ছিল দেখ 1 2 3 4 ওইটা দেবে। ওইটা দিয়ে হ্যাঁ, দিছে, বুঝছিস? বুঝতে পারছি। আর পরে কি পরের ছিল তার 5 6 7 এর পরেরটা এখানে দিয়ে আরো দিছে। সেখানে দিবে। হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে কি দেখ এখানে ছিল 0 1 0 0 প্রথমটাতে, হুম। মানে আর 4। পরেরটাতে দেখ 0 0 FE হয়ে গেছে। কেমনে এটা এই জিনিসটা কি ফিক্সড করা? লোকেশন এটা ফিক্স করা, মেমোরি? এটা ফিক্সড না, এটা হচ্ছে গিয়ে দুই কইরা কমতে থাকে সবসময়। দেখ এইটা ছিল FE, এখান থেকে দুই কমাস তাহলে কি FC চলে আসবে, ও, তারপর এটা আসবে FD, এরকম ভাবে। বুঝছি বুঝছি। তো এইটা প্রথমে 0 1 0 0 থাকে, এরপরে FE হয়, আপনি দুই এরপরে কমে, FD দুই FC কমে, হয়, এভাবে করে চলতে থাকে। বুঝতে পারছি। তারপরে? তারপরে এরা হচ্ছে পুশ করলি, এতটুক বানাইলি, তো এটা কমান্ড হচ্ছে যে জাস্ট এই যে এটা পুশ এক্স, হুম হুম। তারপর এটা হচ্ছে পুশ বিএক্স। তো পুশ এক্স বুঝতে করলে পারছি। এই জিনিসটা ঘটবে, পুশ বিএক্স করলে এই জিনিসটা ঘটবে। যদি তোরে ব্যাখ্যা করতে বলে এটা লিখা দিবি জাস্ট, বুঝছিস? যেহেতু আচ্ছা, ল্যাবে কিন্তু দেখাইছে একটু দেখে নিস। এটা তো কোড তো উপরেরটা লিখলাম, তাই না? এখন কোড পুশ জাস্ট পপ বোঝানোর বললে? জন্য, এখানে কোড জীবনে দিবে না তোরে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। পুশ এক্স মানে হচ্ছে এটা, চিত্র একা দেখা দিন। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট আর ওটা শেষ। সিবিএস। যা। ঠিক আছে, তারপর কর। তারা একটু পয়রা লই কি লিখছি। পুশ করলে এই যে এসপি দুই করে কমবে। আর আরেকটা ওকে। জিনিস হচ্ছে যে এটা ট্রু ফলসে তোর লাগতে পারে। A copy of source is সোর্স moved to সোর্স the মানে হচ্ছে যে address. এই যে এক্স, আমরা এক্স পাঠাচ্ছি না, পুশ এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এক্স এর একটা কপি যায় এখানে, মানে ধর ও মুভ এক্স মানে, কমা 1 2 3 4। আমার বিষয়টা কাট হয়ে যায় না, কপি হয়ে হ্যাঁ, যায়। কাট হয় না, কপি হয় জাস্ট। তো এই সোর্স জন্য ওয়ান। ধর এক্স পুশ এক্স করছস, আর আগে লাইনে হুম দিছস X 20, হুম। তো তোর কাছে মনে হইতে পারে যে পুশ এক্স করছস, তার মানে তো এই এখানে বিটটা চলে পুশ গেছে, করে দিছি। না, এক্সটা এখন এটা ফাঁকা কপি হয়ে হয়ে যাবে। যাবে।
কিন্তু আসলে এক্স এও থাকবে আবার এইখানেও যাবে, আচ্ছা, দুইটাইতে বুঝছি। থাকবে। আর এরপরে বুঝলাম। হচ্ছে গিয়ে তুই পপ করবি। পপ। তো পপ করার সময় উপরে যেটা থাকবে সেটা আগে বের হবে, বুঝছস? সেটা আগে ঢুকাবে না, সেটা নাকি? আগে বের হবে, আগে তো ঢুকাইছস পুশ কইরা। আচ্ছা, আর পপ পুশের করব। ক্ষেত্রে দেখ 1 2 3 4 আগে হ্যাঁ, বের ছিল। বুঝছি, ওটা তো উপরে উপরে যেটা থাকবে ওটাই তো হ্যাঁ, উপরে উপরেরটা দাঁড়ায় যাবে আগে বেশি। বের হবে, তো 5 6 7 8 আগে হ্যাঁ, বের হবে। তো এসপি বুঝছি, 00 এফসি এর জিনিসটা আগে বের হয়ে যাচ্ছে। বুঝছি, 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 তারপরে বুঝছি। 1 2, তারপর এই যে দেখ পয়েন্টার ছিল আগে এইখানে, এটা স্ট্যাক বের করার পয়েন্টার। জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে না। কি এইখানে চলে আসছে। মামা যখন তুই ওটা পপ স্ট্যাক সিএস, পয়েন্টার তো নিচেরটা, স্ট্যাক পয়েন্টার নিচের খালি ঘরটাকে বলে না নাকি? না না, এই এটা চেঞ্জ হইতে থাকবে। আগে দেখ স্ট্যাক ও, পয়েন্টার এখানে ছিল, তারপর যখন পরে ওখানে ঢুকছে তখন ওখানে পুশ গেছে, যখন বুঝছি। করছস তখন উপরে গেছে গা, তারপর আবার উপরে ও, গেছে। এখন তুই যখন পপ করবি, তো পপ করার আগে এই যে দেখ লাস্ট স্টেজে কি ছিল, 5 6 7 এর ছিল না? এটা আগে বেরোবে। হ্যাঁ, তো এটা আগে এখানেই থাকবে। এরপরে হ্যাঁ, তুই বুঝছি। যখন পপ সিএক্স করবি, তো স্ট্যাক পয়েন্টারটা নিচে চলে যাবে। তারপর আচ্ছা, পপ বুঝছি। ডিএক্সটা আরেকবার যখন করবি এখানে চলে যাবে, তো মানে আগের মতো অ্যাক্সেসের অবস্থায় চলে জন্য। গেছে, আচ্ছা, বুঝতে পারছি। ওকে, বুঝছস? ঠিক আছে। তুই এই খাতাটা এমনি সেভ করে এমনি পাঠায় দে। ওকে। এমনি সেভ কর, দাগানো অবস্থায় সেভ কর। আরেকটা কাজ কর একটু। কি জানি কয়, ওই যে সলিউশন বুকটা খোলা আছে না তোর? হ্যাঁ, সলিউশন বুকস এর যে ওই যে DW, ওই যে WW লোকেশন মোকেশন একটা, এই যে মুভ লোকেশনে কোন পার্টটা জানি ছিল? ওটা কি দেখছিলি তুই? মামা এটা 20 যে নাম্বার খাতা পেজ, দেখাচ্ছিলি? 20 নাম্বার পেজ থেকে শুরু করে দে। মানে তোর খাতার 20 নাম্বার পেজে লেখা ছিল না, না? এই যে এই সলিউশন বই, আচ্ছা, দে, দে। বিভোর লেখা রয়, নাই মামা আমি। রয় স্যার। ওই কি রে? আর এটাও দিয়ে দে। ঠিক আছে বন্ধু, দিয়ে দিচ্ছি তোমাকে। মামা আমি ঘুমাবো, তুই সেভই করবি না? হ্যাঁ। এখনই সেভই করে লবি? না, আমি জায়গায় আছি। আমি না, দেখি তুই জুবাইর কি স্যার একটা করবি? রিডিং মেরা এরপর ঘুম দেবো। ওকে, তুই রিডিং মেরা কর। আমি আজকে কেবল রুটিন আমার ওভারলোড হয়ে গেছে গা। ওকে ওকে মানে ভারী বন্ধু। লাগতেছে, ভারী ভারী। ঘুমাচ্ছে আয়সা? না, আমি যে ঘুমাইছিলাম না, 20 মিনিট পর তুই ফোন দিস। আমি 11টা থেকে 11:30 পর্যন্ত ঘুমাইতাম। তুই কল আহারে, দিস উঠে গেলাম। ঘুমায় যা বাবা। না, আমি তো 11:30 উঠতাম। যাও গা, তাহলে তুই দিছস? হ্যাঁ। আইছে? হ্যাঁ। আয় নাই তো।